ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথা শোনা যাচ্ছে কি না? 37 জন কেন? আরও তো বেশি জয়েন করার কথা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যায় এখন স্যার? ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো আমাদের কিন্তু ক্লাস কিন্তু অল্প কয়েকদিন আগে শুরু হয়ে গেল, কিন্তু দেখো দেখতে দেখতে 3টা লেকচার শিট শেষ। একইভাবে দেখবা এরকমভাবে কোর্স কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু এই কোর্স থেকে তুমি কতটুকু বেনিফিটেড হলে এটা ডিপেন্ড করবে তোমার উপরে। কারণ দেখো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যে কাজটা করতেছি, চমৎকারভাবে একটা লেকচার শিট তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সেই যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পরীক্ষায় আসে, সেই সকল ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাদের আমি বারবার কনসার্ন করতেছি বা তোমাদের সামনে সহজবদ্ধভাবে উপস্থাপন করতেছি। কিন্তু এইগুলা কিন্তু শেষ করার দায়িত্ব, রিভিশনের মধ্যে রাখার দায়িত্ব কিন্তু তোমার। এই জন্য আমার অনুরোধ থাকবে, প্লিজ আমরা যে 1 থেকে 4 আজকে হয়ে যাবে লেকচার শিট টিচার্স ওয়ার্ক, আমি তোমাদের ক্লাসে যা লিখাইছি দ্যাট মিন্স 1, 2 আমি আমার স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। আর হলো তোমার 3 নাম্বার খাতায় লিখাইছি, আর 4 নাম্বার আজকে আমি স্লাইডের মধ্যে দিয়ে দিব। সেই 1, 2, 3, 4 3-এর খাতা এবং 1, 2, 3, 4 আমার ক্লাসের যে স্লাইড, যেটা নতুন করে আমি তোমাদের একটা পেজে সরি 1-2 পেজের মধ্যে পিডিএফ করে দিয়ে দিয়েছি, এইটা একটু বারবার বারবার রিভিশন করবা। আমি তোমাকে আশ্বস্ত করতেছি, আল্লাহ রহিম রহমান যদি চাই, বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা তুমি ব্যাংক বলো, সেটা তুমি বিসিএস বলো, নিবন্ধন বলো, প্রাইমারি বলো, আমার এই টপিকের বাইরে কোনো কিছু আসবে না, আমার এই লেকচারের বাইরে কোনো কিছু আসবে না। এই জন্য অনুরোধ থাকবে, প্লিজ তোমরা একটু এগুলো খুব ভালো করে দেখবে। ওকেই, আর কথা না বলি, যেহেতু 1.5 ঘন্টার ক্লাস এখন একটু টাফ হয়ে যায় রোজার মধ্যে, এই তো লাস্ট ক্লাস, রোজার আগে তো আর ক্লাস হবে না তোমাদের সাথে। এরপর থেকে ইনশাল্লাহ আমরা গল্প গুজব করবো, বেশ সময় ধরে ক্লাস নিব, কারণ রোজার পরে 2 ঘন্টা করে ক্লাস। সো যেহেতু আজকে 1.5 ঘন্টায় ক্লাসটা শেষ করতে হবে, সো আমি আমার মূল টপিকে চলে যাই। আজকে 3টা টপিক, একটা হলো অ্যাডভার্ব, একটা হলো ইনভার্সন, একটা হলো প্যারালালিজম। ভাই, অ্যাডভার্ব মানে এই 3টা টপিকই খুব ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য। ব্যাংকে যদি সেরা 5টা লুক্রেটিভ টপিক বলো, এই লুক্রেটিভ টপিকের মধ্যে এই 3টা টপিক একটা। ক্লিয়ার? অ্যাডভার্ব থেকে হর হামেশাই কোশ্চেন আসে। আর ইনভার্সন লাস্ট তুমি জানো কিনা, কম্বাইন্ড সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশ 23 সাল ভিত্তিক কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেল। এই 3টা পরীক্ষার মধ্যে 2টা পরীক্ষাতে ইনভার্সন থেকে কোশ্চেন এসেছে। আর প্যারালালিজম এটা ব্যাংকের জন্য সর্বদাই একদম টপ নচ ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লিয়ার? সো আজকে যে 3টা টপিক পড়বো, এই 3টা টপিক আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো আসো তাইলে কথা নেই, শুরুতে আমি অ্যাডভার্ব দিয়ে শুরু করব। অ্যাজ ইউজুয়াল একই কথা, আমার ক্লাসে কেউ যদি কোনো না বোঝো অকপটে কোশ্চেন করবে, আর যখন কথা বলবে আনমিউট করে কথা বলবে, কথা বলা হয়ে গেলেই মিউট করবে, আর আমি যখন কোশ্চেন করব রেসপন্স করবে। ওকে মাই ডিয়ারলি, প্রথমে আমি অ্যাডভার্ব নিয়ে আমি কথা বলবো। আসলে অ্যাডভার্ব জিনিসটা কি সেটা যদি বলি, ভাই অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যেটা বাক্যের নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে প্রভাবিত করতে পারে। অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যে কি নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব বলো, অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো, সবাইকে সে প্রভাবিত করে। হ্যাঁ, এই দেখো আমি লিখে দিয়েছি সুন্দর করে, অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ, এমনকি গোটা একটা বাক্যকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। সো বাংলা মানে আমাদের যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে নাউন বা প্রোনাউন ব্যতীত বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে, সবগুলা পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব প্রভাবিত করতে পারে, এমনকি পুরো বাক্যকেও অ্যাডভার্ব প্রভাবিত করতে পারে। ক্লিয়ার? তবে অ্যাডভার্বের মূল কাজ কি জানো, সেটা আমি লিখে দিয়েছি। অ্যাডভার্বের মূল কাজ হলো 3টা জিনিসকে প্রভাবিত করা, একটা ভার্বকে প্রভাবিত করা, একটা অ্যাডজেক্টিভকে প্রভাবিত করা, আর একটা অ্যাডভার্বকে প্রভাবিত করা। সো অনেক বইয়ে দেখবা লেখা আছে যে অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব এই 3টাকে কি করে, প্রভাবিত করে। তার মানে কি পাই বলতে আমরা আমরা এই 3টা জিনিস মনে রাখবো। অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড যা বাক্যে নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে প্রভাবিত করতে পারে, পুরো একটা বাক্যকে প্রভাবিত করতে পারে। তবে মূল কাজ কি, ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। এই 3টা হলো মূল কাজ। যেমন দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আর অ্যাডভার্ব কোনটাকে বলি আমরা, যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যদি যুক্ত থাকে সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব বলি। যেমন চমৎকার ভাবে, বাংলায় বলি না চমৎকার, এটা হলো অ্যাডজেক্টিভ, আর চমৎকার ভাবে এটা হলো অ্যাডভার্ব। ক্লিয়ার? স্প্লেন্ডিডলি এটা হলো অ্যাডভার্ব। যেমন দেখো মেরিটোরিয়াস, এটা অ্যাডজেক্টিভ, মেরিটোরিয়াসলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে যদি কোনো একটা ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকে সেটাকেই সাধারণত আমরা অ্যাডভার্ব বলি। এখন দেখো অ্যাডভার্ব বলছিলাম মূল কাজ 3টা, একটা ভার্বকে মডিফাই করা, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করা, আর অ্যাডভার্বকে মডিফাই করে। একটা এক্সাম্পল দিতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা দেখো, দীপক দীপক রানস কুইকলি, দীপক অনেক দ্রুত দৌড়ায়। এখন দেখো ভাই, এই যে কুইকলি এটা কিন্তু অ্যাডভার্ব। এখন দেখো তো কুইকলিটা কাকে মডিফাই করতেছে, দীপককে মডিফাই করতেছে নাকি রানস? দ্রুত, কে দ্রুত, দীপক দ্রুত না দৌড়াই দ্রুত? কথা বলো।
দৌড়াই দ্রুত স্যার। দৌড়াই দ্রুত। তার মানে এই যে দেখো কুইকলি নামক যে অ্যাডভার্ব, এটা কাকে মডিফাই করলো? এটা ভার্বকে মডিফাই করলো। তাহলে অ্যাডভার্বের প্রথম কাজ কি? ভার্বকে মডিফাই করা। এরপরে দেখো অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। কিভাবে? একটা এক্সাম্পল দিই। লীলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। লীলা খুবই সুন্দর একটা গার্ল। এখন দেখো ভেরি, লীলা ভেরি, গার্ল ভেরি না বিউটিফুলটা ভেরি? একটু বলবা আমাকে। বিউটিফুল ভেরি। বিউটিফুলটা ভেরি। তাহলে বিউটিফুলটা কি? বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কে? ভেরি নামক অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে কি হলো? আমার ভার্বকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কেমন দেখো, শি সিংস, সে গান গায়, এক্সট্রিমলি ওয়েল, ব্যাপকভাবে ভালো গান গায়। এই যে দেখো এক্সট্রিমলি, এটা কিন্তু অ্যাডভার্ব। আবার ওয়েল, ওয়েলটাও কিন্তু অ্যাডভার্ব, গত ক্লাসে শিখিয়েছিলাম। সো এইভাবে অ্যাডভার্বের সংজ্ঞাটা কি? অ্যাডভার্ব বাক্যের নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো ভার্বকে মডিফাই করে, তবে মূলত তিনটা জিনিসকে মডিফাই করে। ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। সেই তিনটে এক্সাম্পল আমি তোমাকে দেখাইলাম। আমি কি অ্যাডভার্বের সংজ্ঞাটা তোমাদেরকে বুঝাইতে পেরেছি? প্লিজ একটু কথা বলবা। হ্যাঁ স্যার। ওকে মাই ডিয়ার, এখান থেকে তেমন কোশ্চেন আসবে না। অ্যাডভার্বের আওতায় আমরা তোমাদেরকে 5টা রুল শিখাবো। ওই রুলগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা অ্যাডভার্বের প্রথম রুলটা শিখি, ভালো করে বুঝবে। ভাই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। মনে রাখবে, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, একটু ভালো করে মাথায় রাখো। এই যে দেখো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। তাহলে কোনটাকে আমরা অ্যাডভার্ব বলবো? যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, তখন সেইটাকে আমরা কি বলে থাকি? আমরা অ্যাডভার্ব বলে থাকি। ক্লিয়ার? কিন্তু বাঙালিরা একটা সমস্যা আছে, যখনই বলি এলওয়াই যুক্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব বলবো, ওরা বাংলার পৃথিবীর যত এলওয়াই যুক্ত পায় সবগুলোকে অ্যাডভার্ব বলে। কিন্তু এই জায়গায় মাঝে মাঝে একটু ভুল হয়। ভাই, এলওয়াইটা কার সাথে যুক্ত সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এল ওয়াই এটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তাইলে অ্যাডভার্ব, আর এই এল ওয়াই এটা যদি নাউনের সাথে যুক্ত হয় তাইলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এল ওয়াই যদি নাউনের সাথে যুক্ত হয় তাইলে হবে অ্যাডজেক্টিভ, আর এল ওয়াই যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তাইলে হবে অ্যাডভার্ব। যেমন আমি ওকে একটু আগে বললাম মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। ভাই মেরিটোরিয়াস কিন্তু অ্যাডজেক্টিভ। সো এর সাথে যখন এল ওয়াই দিব তখন এটা হবে অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি ফ্রেন্ড, তোমরা কি বলতে পারবা ফ্রেন্ডটা কোন পার্টস অফ স্পিচ? তাড়াতাড়ি বলো, ফ্রেন্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাউন স্যার। নাউন। নাউন। এখন এই ফ্রেন্ডের সাথে যদি এলওয়াই যুক্ত করি, ফ্রেন্ডলি, তাইলে এটা কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে। Adjective। অ্যাডজেক্টিভ হবে। তাহলে শোনো না, আমি রুল ওয়ানে কি বুঝাইতে চাচ্ছি। এলওয়াই যুক্ত থাকলেই তোমরা চোখ কান বন্ধ করে অ্যাডভার্ব বলবা না। তোমরা এলওয়াইটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তাইলে অ্যাডভার্ব বলবা, আর এলওয়াইটা যদি নাউনের সাথে যুক্ত হয় তাইলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ক্লিয়ার? এই যে উদাহরণ দিয়েছি সবাই একটু দেখো। এই যে দেখো, মাদারলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নাউনের সাথে এলওয়াই। ফাদারলি অ্যাডজেক্টিভ, ব্রাদারলি অ্যাডজেক্টিভ, এরপরে এই কাওয়ার্ডলি হবে না। ফ্রেন্ডলি এটা কি ভাই? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার Adjective। বিষয়টা? এবার দেখো, কারণ কি এগুলো এলওয়াই যুক্ত হয়েছে নাউনের সাথে। এবার এলওয়াইটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়, সিরিয়াসলি এটা কি ভাই? এটা কিন্তু অ্যাডভার্ব। কুইক অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই অ্যাডভার্ব। ডেঞ্জারাসলি অ্যাডভার্ব। আমার রুল ওয়ান বুঝাইতে পারছি কিনা সেটা বলো। স্যার হেভেনলি কি Yes, হবে sir. তাহলে স্যার? ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এখন একটা কথা Clear শোনো, হয়েছে স্যার। একটু ভালো করে মাথায় শোনো ভাই। এখন পৃথিবীর সকল অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা যায়। পৃথিবীর সকল অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা যায় কিভাবে? এলওয়াই যুক্ত করে। এলওয়াই যুক্ত করে ওই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব করি। কিন্তু ফ্রেন্ডলি, যেটা নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অলরেডি অ্যাডজেক্টিভ হয়েছে, এই ফ্রেন্ডলি নামক অ্যাডজেক্টিভটাকে কিভাবে অ্যাডভার্ব করব সেটাই আমি লিখে দিয়েছি পরবর্তীতে। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে ফ্রেজ আকারে অ্যাডভার্ব করতে হয়। ভাই ফ্রেন্ডলি তো নাউন, ফাদারলি তো নাউন, সরি অ্যাডজেক্টিভ, মাদারলি তো অ্যাডজেক্টিভ, তাহলে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ। এখন এটাকে যদি আবার অ্যাডভার্ব করতে চাই, আবার এলওয়াই যুক্ত করব না, এটাকে ফ্রেজ আকারে আমরা অ্যাডভার্ব করব। যেমন দেখো মাদারলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মাদারলি কাওয়ার এগুলো কেটে দিতে হবে। মাদারলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন এই মাদারলিকে কিভাবে অ্যাডভার্ব করব? ইন আ মাদারলি ওয়ে বা ইন আ মাদারলি ম্যানার। লাভলি, লাভ মানে ভালোবাসা, আর লাভলি এটা অ্যাডজেক্টিভ। এখন এই লাভলিকে আমি কিভাবে অ্যাডভার্ব করব? ইন আ লাভলি ওয়ে বা ম্যানার। আমার তাহলে রুল ওয়ানে আমি দুইটা জিনিস শিখাইতে চেয়েছি। একটা হলো নাউনের সাথে এলওয়াই হইলে অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হইলে অ্যাডভার্ব হবে। আরেকটা জিনিস শিখাইতে চাইছি, নাউনের সাথে এলওয়াই যুক্ত করে যে অ্যাডজেক্টিভটা বানাইলাম এটাকে অ্যাডভার্ব কিভাবে করব? ইনা ম্যানার, ইনা ফাদারলি ওয়ে, ইনা ফাদারলি ম্যানার, ইনা মাদারলি ওয়ে বা ইনা মাদারলি ম্যানার, এইভাবে করব। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা প্লিজ একটু বলো।
Yes, হ্যাঁ sir. স্যার এখন তাহলে একটু এক্সাম্পল দেখো তো ভাই, হি ড্রাইভস একটা এক্সাম্পল, এটা কিন্তু রুল ওয়ানের এক্সাম্পল আমি একটু পরেই দিচ্ছি। এবার আসো রুল টুটা পড়বো, চারটা রুলস পড়বো না, তাহলে এখন আসো রুল টু। ভাই মনে রেখো ব্যাংকের জন্য এটি ইম্পর্টেন্ট না, এটা হলো প্রাইমারি নিবন্ধন, রুল ওয়ানটা এসবের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলেছিলাম আমার ক্লাস করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ভালো করবে, সেই জন্য রুল ওয়ানটা আমি ওই সব পরীক্ষার জন্য দিয়েছি। যদি বলো ব্যাংকের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো রুল টুটা বেশি ইম্পর্টেন্ট। রুল টু থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেটা কি একটু ভালো করে শোনো। যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তবে তা অবশ্যই অ্যাডভার্ব হবে। যদি কোনো একটা ওয়ার্ড মনে করতেছো ভার্বকে মডিফাই করতেছে, সেই ওয়ার্ডটা ম্যান্ডাটরি অ্যাডভার্ব হবে। যেখানেই থাকুক না কেন ভার্বকে মডিফাই করলেই অ্যাডভার্ব হবে। দেখো তো, যে কোনো ওয়ার্ড যদি ভার্বকে প্রভাবিত করে ম্যান্ডাটরি ওই ওয়ার্ডটাকে আপনি অ্যাডভার্ব বানাবেন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, হি ড্রাইভস মাস মোর কেয়ারফুল বা কেয়ারফুললি, সে অনেক কেয়ারফুললি ড্রাইভ করে আফটার দ্যাট আনফরচুনেট ইনসিডেন্ট, তার একটা দুর্ঘটনার পরে সে এখন অনেক কেয়ারফুললি ড্রাইভ করে। এখন ভাই এই যে কেয়ারফুল বা কেয়ারফুললি, এই কেয়ারফুলটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর Adjective. কেয়ারফুললিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। Adverb. এখন দেখো তো Adverb. এই কেয়ারফুল বা কেয়ারফুললি কাকে মডিফাই করতেছে? ভাই সে যত্নবান Drives কে। নাকি গাড়ি চালাই যত্নবান ভাবে, কোনটা? গাড়ি চালায় গাড়ি যত্নবান চালানো, তার মানে ড্রাইভস এই যে ভার্বকে মডিফাই করতেছে, তাহলে যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করবে সেটা ম্যান্ডেটরি অ্যাডভার্ব হবে। তাহলে এখানে কেয়ারফুল হবে না, কোনটা হবে? কেয়ারফুললি। Carefully. হি ড্রাইভস কেয়ারফুললি। তাহলে যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তা ম্যান্ডেটরি অ্যাডভার্ব। আমি কি রুল টু ক্লিয়ার করতে পেরেছি? প্লিজ বলবেন। জি স্যার হ্যাঁ ওকে স্যার সবাই ক্লিয়ার তো? স্যার ক্লিয়ার। ওকে তাহলে রুল ওয়ান হলো, রুল টু হলো, এবার চলে আসেন স্যার। রুল থ্রি। হ্যাঁ বলো না। ওই যে হেভেনলি স্যার, আরে এটা হ্যাভেনলি হেভেনলি নিয়ে পড়ে আছে, হ্যাভেনলি বাদ দিয়ে দাও না, হাবি যাবি হ্যাভেনলি। Okay, okay. হ্যাভেনলি কি একটা ওয়ার্ড, বাদ দাও একটা ওয়ার্ড, মূল জিনিস থুয়ে আজাইরা 1.5 ঘন্টার ক্লাস। ওকে শোনো, হ্যাভেনলি লাইফ থেকে বাদ দাও, জীবনে হ্যাভেনে যাইতে পারবা কিনা জানি না, নামাজ কালাম পড়ছো তো, পড়ো ভালো করে, তাইলে যাইতে পারবা, তখন ওই জায়গায় শুনে নিও হ্যাভেনলিটা। এবার আসো আমরা রুল থ্রি নিয়ে চলে আসি। হ্যাঁ রুল থ্রি কি বলতেছে সেটা একটু দেখো। তাহলে রুল ওয়ানে কি ছিল? নাউনের সাথে এল ওয়াই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই অ্যাডভার্ব। আর রুল টুটা কি ছিল? যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তা ম্যান্ডেটরি কি হবে? ম্যান্ডেটরি অ্যাডভার্ব হবে। এবার আসো রুল থ্রি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট বাংলাদেশ ব্যাংকের অফিসারের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় রুল থ্রি থেকে কোশ্চেন এসেছে। লাস্ট বাংলাদেশ ব্যাংকের অফিসারের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষায় রুল থ্রি থেকে কোশ্চেন এসেছে। সেটা কি? সেটা একটু শোনো। কতগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গঠন একই রকম। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার যে ওয়ার্ডকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার সেই ওয়ার্ডকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বও বলতে পারি। যেহেতু এগুলার সাথে এলওয়াই যুক্ত করলে ভিন্ন অর্থে অ্যাডভার্ব হয়। শোনো, কিছু কিছু শব্দ আছে যেগুলোর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একই রকম। যেহেতু এই শব্দগুলা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয় আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়, সো এই শব্দের সাথে অ্যাডভার্ব রূপান্তরিত করার জন্য এলওয়াই যুক্ত করার প্রয়োজন নাই। তবে যদি এলওয়াই যুক্ত করো তাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? সবাই একটু দেখো। প্রথমত হার্ড, হার্ড মানে কি? কঠিন। ইট ইজ হার্ড, দ্য টাস্ক ইজ হার্ড, এটা কি ভাই? অ্যাডজেক্টিভ। আবার হার্ড, হার্ড মানে কঠিন ভাবে বা কঠোর ভাবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করে, এই জায়গায় কিন্তু হার্ডটা অ্যাডভার্ব। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেম, সো এটার সাথে নতুন করে এলওয়াই যুক্ত করার দরকার নেই। যদি এলওয়াই যুক্ত করো তাহলে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন হার্ডলি, হার্ডলির অর্থ কি? কদাচিৎ, কিন্তু মূল ওয়ার্ড কি ছিল? শক্ত, কঠিন, কিন্তু ওখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আসো ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুতগামী। আবার ফাস্ট মানে কি? দ্রুততার সাথে। সো দুইটাই কিন্তু সেম। যখনই তুমি ফাস্টলি কথাটি বলবে, ফাস্টলি অর্থ কি ভাই? ফার্স্টলি মানে হলো প্রথমত, প্রথমত আমি তোমাকে চাই। সো প্রথমত তো আরেকটা মিনিং হয়ে গেল, এটার সাথে এটা সামঞ্জস্য নাই। এবার দেখো লেট, লেট মানে কি? দেরি, বিলম্ব। হি ইজ লেট, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, সে দেরি মানে বিলম্ব। আবার লেট মানে কি? দেরিতে। হি ওয়ার্কস লেট, হি কামস লেট, সে দেরিতে এসেছে। সো এই জায়গায় লেটটা কিন্তু অ্যাডভার্ব। যখনই তুমি লেটের সাথে এলওয়াই যুক্ত করবে তখন কিন্তু মিনিংটা হয়ে যাবে সম্প্রতি, লেটলি। আবার শর্ট, শর্ট মানে সংক্ষিপ্ত। আবার শর্ট, শর্ট মানে কি? হঠাৎ কোনো কিছু। আর যখনই বলবো শর্টলি তখন হয়ে যাবে শীঘ্রই। সো এই সকল ওয়ার্ডগুলা অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব একই রকম। বলো বোন। স্যার প্রথমত ফার্স্টলি হবে না, FIRSTLY হবে না? এই FIRSTLY, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, FIRSTLY, ফার্স্টলি। এই ফার্স্টলির সাথে এস নেই,
এই ফার্স্টলির সাথে এস নেই, ভেরি গুড, আমার ইয়েতে নেই। ফার্স্টলি এমন কোনো ওয়ার্ড নেই, ভালো করে মাথায় রেখো কিন্তু, FASTLY ফার্স্টলি এমন কোনো ওয়ার্ড কিন্তু নাই পৃথিবীতে। ওকে বোন, তোমার নামটা কি? তোমার কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। সাবিহা স্যার, সাবিহা। সাবিহা। ওকে, এর আগে কোনো ক্লাস করা হয়েছে সাবিহা? স্যার করেছি তো স্যার, অনেকগুলো ক্লাসই করেছি। আচ্ছা, আমার সাথে মানে তোমার কি কোনো চাকরি, তোমার মতো সেম কণ্ঠ কৃষি ব্যাংকে একটা মেয়ে চাকরি হয়েছে, আমি বললাম সেই মেয়েটা কিনা। না স্যার, আমি ফ্রেশার স্যার। আচ্ছা ফ্রেশার, আল্লাহ কবুল করুক। ওকে, সবাইকেই কবুল করুক আমাদের সবাইকে। ওকে মাই ডিয়ার, এখন আসো তাইলে আমরা কি পাইলাম, তাহলে দেখো না, হার্ড হার্ড অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, যখন এলওয়াই দিব মিনিং অর্থ চেঞ্জ হয়ে যাবে। আবার ফাস্ট ফাস্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এলওয়াই হয় না। লেট লেট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, স্যার এলয় হয় না কেন স্যার? যখনই এলয় লেট দিলে দিব কি হবে? ওয়ার্ডটা নাই। যেমন যখন আমরা যখন বলি না যে এই যে কি যেন শিখলাম গতদিন ডিগ্রিতে আমরা, লেসার বলে কোনো ওয়ার্ড নেই। এবার শর্ট শর্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই সেম। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো এখান থেকে কেমন মিনিং আসে, একটা রিসেন্ট একটা কোশ্চেন দিই, দেখো কোন কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। সেটা হলো, ধরো যদি বলি রিতা, একটা কোশ্চেন এসেছে রিসেন্টলি, রিতা টাইপস অ্যাকিউরেটলি অ্যান্ড ফাস্টলি। রিতা অ্যাকিউরেটলি লেখে এবং খুব দ্রুত লেখে। রিতা খুব সঠিকভাবে টাইপ করে এবং সঠিক দ্রুততার সহিত টাইপ করে। এখন বলেন এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? স্যার ভুল ভুল আছে। আছে। ভুল আছে, Firstly বলে কেন ভুল আছে বলো? আচ্ছা, Firstly ফার্স্টলি বলে বলে কোনো Okay, word নেই। একই কথা শুধু, প্রথমত টাইপস আমার ভার্ব। এখন অ্যাকিউরেটলি কি, রিতা অ্যাকিউরেটলি না টাইপস অ্যাকিউরেটলি? টাইপস অ্যাকিউরেটলি, তার মানে এই অ্যাকিউরেটলি ওয়ার্ডটা আমার টাইপস মানে ভার্বকে মডিফাই করতেছে, তাহলে ম্যান্ডেটরি অ্যাডভার্ব করতে হবে, অ্যাডভার্ব মানে এলওয়াই। এবার আসো ফার্স্টলি, কে ফার্স্টলি, রিতা দ্রুত নাকি টাইপ করে দ্রুত? অবশ্যই টাইপ Type করে দ্রুত, সো এটাও ভার্বকে মডিফাই করতেছে, সো এটাকেও অ্যাডভার্ব বানাইতে হবে। এখন ফার্স্টের সাথে তো অ্যাডভার্ব করতে গেলে আমরা জানি মনে করি এলওয়াই যুক্ত, কিন্তু না, ফার্স্ট এমন একটা ওয়ার্ড যার সাথে এলওয়াই যুক্ত করা যায় না, ও নিজেই অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা? ওকে এখন তোমরা বলতে পারো স্যার কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব কি করে বুঝবো? ও মা, পজিশন অনুযায়ী বুঝবা। বি ভার্বের পরে যদি এগুলা থাকে তাহলে মনে করবে অ্যাডজেক্টিভ, আর এগুলা যদি ভার্বকে মডিফাই করে তাহলে মনে করবে অ্যাডভার্ব। ক্লিয়ার? রুল 3 কথা বলতে হবে। জি স্যার। কোনো স্যার কোশ্চেন এখানে বলো, একটা কোশ্চেন করবো? বলো বোন বলো। স্যার বলছি এক্ষেত্রে যে আপনি লিখছেন না এলয় যুক্ত করলে ভিন্ন অর্থে অ্যাডভার্ব হবে, হুম, তো এটা তো অ্যাডভার্ব হচ্ছে ভিন্ন অর্থে হইলেও, তো হচ্ছে এটা আপনি কিন্তু সেটা তো অপ্রাসঙ্গিক অর্থ দিচ্ছে। আমি চাচ্ছি দ্রুত, আমি চাচ্ছি মনে করো যে এই যে হার্ড, আমি চাচ্ছি কঠিন, কঠিন হবে বা কঠিন ভাবে, এভাবে চাচ্ছি। এখন তুমি যখনই হার্ডলি দিবা তখন তো কঠিন এই মিনিংটা চলে যাচ্ছে না, চলে যাচ্ছে কি কঠিন। হার্ডলি মানে কি কদাচিৎ, অন্য অর্থে চলে যাচ্ছে। তুমি অন্য অর্থের সময় যখন কদাচিৎ লাগবে তখন হার্ডলি ইউজ করবা। ওকে স্যার, বুঝতে ক্লিয়ার? পারছি। ওকে, জি স্যার। আমাদের লাস্ট রুলস আজকের অ্যাডভার্বের, সেটা কি ভালো করে শুনবে, কমন একটা রুলস। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কিয়ার্সলি। হার্ডলি, স্কিয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম। ওকে, এগুলো অর্থ কি? অলমোস্ট নট বা কদাচিৎ, মানে সবগুলোর অর্থ কিন্তু নাবোধক। হার্ডলি, স্কিয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নো সুনার, সবগুলোর অর্থ কি ভাই? নাবোধক বা কদাচিৎ। এই কারণে এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে পুনরায় আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না ভাই। হার্ডলি, স্কার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার, এগুলা নাবোধক অর্থ প্রদান করে, এগুলা নাবোধক অর্থ প্রদান করে। সো এগুলা যেহেতু নাবোধক অর্থ প্রদান করে, সো এই সকল ওয়ার্ডগুলা যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যে আবার অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড, কেমন নেভার, নট, নো, এই সকল নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না। ক্লিয়ার? হয় হার্ডলি বসাবা অথবা নেভার বসাবা, যে কোনো একটা বসাবা। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? জি ক্লিয়ার স্যার। স্যার। যেমন দেখো, হি হার্ডলি ডাজ নট গো দিয়ার, ভাই সে সেখানে যায় না বললেই চলে, হার্ডলি মানেই তো না, আবার নট কেন হবে না? এবার হি ডাজ নট গো দিয়ার হার্ডলি, নো, যেহেতু নট আছে হার্ডলি হবে না, হি হার্ডলি গোজ দিয়ার, আনসার হবে বিফর বাংলাদেশ। এখন ডিটা কেন হবে না? ডিটা হার্ডলি শুরুতে থাকলে অন্য একটা রুলস, সেই রুলসটা আজকেই যেহেতু শিখাবো একটু পরে তোমাদেরকে জানাবো। সো এই ছিল আমাদের 4টা রুলস। আরেকটা রুলস আমি গতদিন শিখিয়ে ফেলেছি, তোমাদের মনে আছে কিনা? ওয়েল আর গুডের ব্যবহার, কেউ কি বলতে পারবে ওয়েল আর গুডের ব্যবহারটা কি? গত ক্লাসে জি শিখিয়েছি। স্যার, ওয়েল শারীরিক হচ্ছে সুস্থতার ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে well। ব্যবহৃত ভেরি হয়। গুড, Well হচ্ছে গুড, adverb, গুডটা হলো আর অ্যাডজেক্টিভ, good গুড adjective। হচ্ছে গুড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, আর ওয়েলটা কি ভাই? অ্যাডভার্ব। তবে Adverb। মডার্ন ইংলিশে ওয়েলটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে, তবে অলওয়েজ আমরা মনে রাখবো ব্রিটিশ ওয়েলটাকে অ্যাডভার্ব বলে, গুডটাকে অ্যাডজেক্টিভ বলে। শেষ, এই 5টা রুলস। তাহলে ভাই একটু শোনো না, অ্যাডভার্বের 5টা রুলস কি কি? প্রথম রুলস, নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব।
এখন নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ মাদারলি, এটাকে অ্যাডভার্ব করবো কি করে? ফ্রেজ আকারে, ইনা মাদারলি ওয়ে, ইনা ফাদারলি ওয়ে, ইনা মাদারলি ম্যানার, ইনা ফাদারলি ম্যানার। রুল 1 শেষ। রুল 2, যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তবে তা সর্বদাই কি হবে? অ্যাডভার্ব হবে। রুল 3, Adverb হবে। হার্ড ফাস্ট, 3-4টা মুখস্থ করে ফেলবা, 4টা মুখস্থ করে ফেলবা। হার্ড ফাস্ট লেট শর্ট, হার্ড ফাস্ট লেট শর্ট, এই 4টা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেম, তাই নতুন করে এদের সাথে এলওয়াই যুক্ত করার দরকার নেই। যদি করি সেটা মিনিং অন্য অর্থ হবে, অন্য অর্থে ব্যবহার করব। আর 4 নাম্বার, হার্ডলি, স্ক্যার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, এগুলো নিজেরাই না। সো এগুলো যদি কোনো ওয়ার্ডে Negative। কোনো সেন্টেন্সে থাকে, সো ওই সেন্টেন্সে আবার কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। আর 5 নাম্বার রুলস আমি যেহেতু অ্যাডজেক্টিভে দিয়েছি এই জন্য শিখাইলাম না। ওয়েল এবং গুড, গুড হলো অ্যাডজেক্টিভ, ওয়েল হলো অ্যাডভার্ব। এইবার তাইলে চলে আসো অ্যাডভার্ব থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে সেগুলো আমরা একটু সলভ করে ফেলি। তোমাদের লেকচার শিটে বের করো এবার। তোমাদের লেকচার শিটের 1 নাম্বার কোশ্চেন আমি এখন সলভ করব। ওকে, লেকচার শিটটা তোমরা বাসায় পড়ে নেবে। এখন আমাদের এটা দেখো, তোমাদের লেকচার শিটের কোশ্চেনগুলো এখন আমি সলভ করাচ্ছি। লেকচার শিটের 1 নাম্বার, 4 নাম্বার লেকচার শিটের 1 নাম্বার কোশ্চেন ভালো করে দেখো। অলদো, যদিও, হি ফেল্ট, যদিও সে অনুভব করে, ভেরি ড্যাশ, ভেরি অ্যাংরিলি, যদিও সে অনেক রাগান্বিত অনুভব করে, হি স্মাইল্ড, সে হেসেছিল, কিভাবে? ফ্রেন্ডলি, সে বন্ধুসুলভ হেসেছিল। যদিও সে অনেক রাগান্বিত হয়েছিল তারপরেও সে বন্ধুসুলভ হেসেছিল। এখন আসো গত লেকচার শিটের কথাটা মনে আছে কিনা? বি, বিকাম, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট, লুক, অ্যাপিয়ার, রিমেইন, এগুলা কি ভার্ব বলো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। মনে আছে? জি, স্যার। লিঙ্কিং জি, ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, মনে আছে তোমাদের? ভাই শোনো, জি স্যার। পৃথিবীর যে কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। তবে ওই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাইলে কিন্তু অ্যাডভার্ব হবে না, তাইলে অ্যাডজেক্টিভ। এই জন্য রুলসটাকে আমরা এভাবে বলি অনেক ক্ষেত্রে, লিঙ্কিং ভার্ব ব্যতীত অন্য যে কোনো ভার্বকে মডিফাই করলেই তা কি হয়? অ্যাডভার্ব হয়। ক্লিয়ার হয়েছে কিনা? লিঙ্কিং জি, ভার্ব ব্যতীত অন্য যে কোনো ভার্ব। এখন তাইলে আসেন এই জায়গাটা, অলদো হি ফেল্ট ভেরি অ্যাংরি, সে অনেক রাগান্বিত অনুভব করেছিল। কে রাগান্বিত? সে রাগান্বিত। এখন ফেল্ট, বলেন ফেল্টটা কোথা থেকে এসেছে? ফিল থেকে। ফিলটা কি? লিঙ্কিং ভার্ব। সো ফেল্ট এটা হলো লিঙ্কিং ভার্ব। এখন এই এলভি মানে আবার লুইস ভুইটন চিন্তা করো না, লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে কি হয়? কথা বলো না, এই জায়গাটা কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে। হইলো, এবার আসো। হি স্মাইল্ড ফ্রেন্ডলি, সে বন্ধুসুলভ হেসেছিল। তার মানে এই জায়গায় যে ওয়ার্ডটা হবে, এই ওয়ার্ডটা হিকে মডিফাই করবে না স্মাইল্ডকে মডিফাই করবে? স্মাইলকে মডিফাই স্মাইল, কে করবে। মানে modify ভার্বকে মডিফাই করবে। যেহেতু ভার্বকে মডিফাই করবে তাহলে এই জায়গাটায় কি বসবে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব। প্রথমটাই অ্যাডজেক্টিভ, পরেরটাই অ্যাডভার্ব। এখন আসো অ্যাংরিলি, না এটা অ্যাডভার্ব, আমার লাগবে অ্যাডজেক্টিভ। অ্যাংরি, ইয়েস। এবার আসেন পরেরটা অ্যাডভার্ব। এই ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব? ফ্রেন্ড তো Noun, নাউনের sir. সাথে এলওয়াই, এই Noun ফ্রেন্ডলি plus অ্যাডজেক্টিভ, adjective. ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, কিন্তু আমার লাগবে অ্যাডভার্ব। ফ্রেন্ডলিটা অ্যাডজেক্টিভ কিন্তু আমার লাগবে অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাংরি, ফ্রেন্ডলি ওয়ে না, ইনা ফ্রেন্ডলি ওয়ে, ইনা ফ্রেন্ডলি ওয়ে, অ্যাংরি এটা আমার অ্যাডজেক্টিভ, ইনা ফ্রেন্ডলি ওয়ে এটা আমার অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে কিনা? কি আমি বুঝাইতে পেরেছি? জি স্যার। যে কোনো প্রবলেম বলবা। তখন তো রেগে গিয়েছিলাম, আমি আজকে লিফট পাইনি, সিঁড়ি দিয়ে উঠছি, পুরো 8 তলা সিঁড়ি দিয়ে উঠা লাগছে। একদম প্যারা নিও না, এখন আবার স্বাভাবিক, যে কোনো কোশ্চেন করবা। ক্লিয়ার? কই তোমার হ্যাভেন না কি নিয়ে কি হয়েছিল বলো এবার। আচ্ছা আবার বললে ওটা পরে। আসো তাইলে এখন আসো 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। একদম বি ফ্রি, বি মানে ফিল ফ্রি, কোনো রকম কোনো অডিট হবে না। যে কোনো কোশ্চেন অকপটে বলবা। হ্যাঁ, ওকে মাই ডিয়ার। আসো 2 নাম্বার কি বলতেছে? সাম অফ দ্য মেজর নেটওয়ার্কস, বলছে কিছু কিছু মেজর নেটওয়ার্কস হ্যাভ ক্রিয়েটেড, তৈরি করা হয়েছে, কিছু কিছু নেটওয়ার্ক তৈরি করা হয়েছে স্পেশাল প্রিপেয়ার্ড নিউজ স্টোরিজ, খুব গুরুত্ব সহকারে একটা নিউজ স্টোরিজ আর কি প্রিপেয়ার প্রস্তুত করা হয়েছে। কি বিষয়ে? অ্যাবাউট দ্য লাইফ অন সিটি স্ট্রিট, শহরের মানুষের জীবন নিয়ে। টু পাবলিসাইজ, প্রকাশ করার জন্য, দ্য পিলাইট অফ দ্য হোমলেস, পিলাইট মানে দুঃখ কষ্ট। তাহলে ভূমিহীন ব্যক্তিদের, শহরের মানুষের ভূমিহীন ব্যক্তিদের দুঃখ কষ্ট প্রকাশ করার জন্য কিছু কিছু নেটওয়ার্ক, কিছু কিছু সংবাদ পত্রিকাগুলা হ্যাভ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে স্পেশাল প্রিপেয়ার্ড নিউজ, খুব ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ নিউজ সৃষ্টি করেছে। এখন বলো ভুলটা কোন জায়গায়? কেউ পারো? 3 নাম্বার। সি নাম্বার। সি নাম্বারে ভুল। কি ভুল বলো তো ভাই? স্পেশালি স্পেশাল হবে না, স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ, স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ। নিউজটা নাউন, প্রিপেয়ার্ড এটা অ্যাডজেক্টিভ। এই তোমাদের শিখাইছিলাম এটা? হ্যাঁ শিখাইছি, মনে আছে কিনা? আমি শুধু বললাম গোয়িং, বলেন গোয়িংটা কোন পার্টস অফ স্পিচ? শিখাইছি কিনা Noun. এটা?
গোয়িংটা Noun. না শিখাইলে বলবে না। গোয়িংটা নাউন, কিন্তু আমি যদি বলি ইজ গোয়িং, তখন গোয়িংটা কি Verb. ভার্ব। Verb. এটা শেখানো হয়েছে কিনা মনে Verb. পড়ে কিনা তাড়াতাড়ি বলবেন, না হলে আমি আবার জি, বলবো। স্যার। হ্যাঁ স্যার স্যার বুঝিয়েছেন। ওকে নাইস। ঠিক একইভাবে বলেন গন। গন কোন পার্টস অফ স্পিচ? Adjective. Adjective. অ্যাডজেক্টিভ। যদি বলি হ্যাভ গন, তখন Verb. কি? এটা verb. এইটা ভার্ব। তার মানে যারা জানেন না একটু শুনে নেন, পৃথিবীর সকল ভার্বের সাথে আইএনজি, গোয়িং, রিডিং, যা আছে, স্লিপিং, সব হলো নাউন। ভার্বের সাথে আইএনজি হইলেই নাউন। ওটা ভার্ব হবে কখন? যদি ওর আগে অক্সিলারি ভার্ব বসে। একইভাবে পৃথিবীর যতগুলো ভিথিরি আছে, গন, ডান, ইট অ্যাট, ইটেন, ওকে, যত ভিথিরি আছে সব অ্যাডজেক্টিভ। ওটাকে আমরা ভার্ব বলবো কখন? যদি এর আগে অক্সিলারি ভার্ব থাকে। এখন আসেন ভাই, নিউজ এটা নাউন, প্রিপেয়ার্ড এর আগে তো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব Adverb. বসে। এই আপনাদের গত লেকচার শিটে শিখাইছিলাম না, আর্টিকেল বা কোনো কিছুর পরে কি থাকে? নাউন, একটা ওয়ার্ড থাকলে Noun. নাউন, দুইটা ওয়ার্ড থাকলে কি? দুইটা word অ্যাডজেক্টিভ থাকলে নাউন, Adjective আর plus তিনটা noun. ওয়ার্ড থাকলে কি? Noun. অ্যাডভার্ব, Adverb, অ্যাডজেক্টিভ, adjective, নাউন। Noun. ওকে, তাহলে আসেন এই যে দেখেন, স্পেশাল হবে না, স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ, তাহলে এখানে এলওয়াই যুক্ত হবে। ভুলটা হলো সি নাম্বার, ভুলটা হলো সি নাম্বার। 3 নাম্বার ভালো করে বুঝবেন, এটা মুখে আনসার করবেন না, কমেন্টস করবেন, তবে আমি বলার পরে আগে থেকে না, আগে দেখেন আমি মিনিং করব। ওয়ার্ক, কাজ করো, অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান, তুমি যত দ্রুত পারো তত দ্রুত কাজ করবা, বাট অ্যাজ কেয়ারফুলি অ্যাজ পসিবল, কিন্তু যতটুকু সম্ভব সতর্কতার সহিত কাজ করবা। হোয়েন ইউ টেক দ্য টেস্ট, যখন তুমি কোনো পরীক্ষা দেবে, তুমি যত দ্রুত পারো তত দ্রুত কাজ করবে, কিন্তু যত সতর্কতার সহিত তত সতর্কতার সহিত কাজ করবে। এবার তোমরা সবাই 3 লিখে আনসার করো কোন অপশনে ভুল আছে। এটা তো তোমরা জানো 3 আর 4 ভুল বের করতে হবে। ওকে নাজমুল, আমি মুখে বলি নাই, আমি কমেন্টস করতে বলেছিলাম, আপনারা যা বলবো সেইভাবে। নাজমুল সি, এ এ এ এ এ সি, এ এ এ এ এ এ আর সির মধ্যে কি হইলো? ওকে সি সি, এ এ এ, আকলিমা এ। ওকে ঠিক আছে, আর কেউ কোনো কথা নেই। এবার আসো, আর কমেন্টস না, এবার আমি বুঝাবো, আমি বুঝাবো, শোনো। এ আর সির মধ্যে পার্থক্য, হ্যাঁ অদিতি সি, ঠিক আছে আসো। ওয়ার্ক, কাজ করো, অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান, তুমি যত দ্রুত পারো তত দ্রুত কাজ করো, কিন্তু যত কেয়ারফুলি পারো তত দ্রুত কাজ করো। বলেন ওয়ার্কটা কি? ওয়ার্কটা কি? Verb. ভার্ব। যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তবে তা কি হবে? অবশ্যই Adverb. অ্যাডভার্ব হবে। এখন ভাই ওয়ার্ক অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান, এই যে কুইক দ্রুত, ভাই ইউ কি দ্রুত না কাজ করবে দ্রুত? কথা বলবেন। কাজ দ্রুত। কাজ করবে দ্রুত, তার মানে এই কুইকটা ওয়ার্ককে মডিফাই করতেছে। যদি কোনো ওয়ার্ড ওয়ার্ককে মানে ভার্বকে মডিফাই করে সেইটা কি হবে? অ্যাডভার্ব হবে। Adverb. এখন কুইকটাকে অ্যাডভার্ব না কুইকটা অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। Adjective. এখন এটাকে অ্যাডভার্ব করব কিভাবে? এলওয়াই LY যুক্ত যুক্ত করে। করে। তাহলে কি হবে এখানে? কুইকলি। Quickly. ওয়ার্ক অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান, বাট অ্যাজ কেয়ারফুলি, সতর্কতার সহিত। ভাই কে সতর্ক? সে সতর্ক না কাজ করবে সতর্কতার সহিত? কাজ করবে কাজ সতর্কতার করবে। সহিত। তার মানে সতর্কতার এই সহিত। কেয়ারফুলিটা ওয়ার্ককে মডিফাই করতেছে, তো যে ওয়ার্ডটাও ভার্বকে মডিফাই করবে সেটাও অ্যাডভার্ব হবে। তো এটাতে অ্যাডভার্ব আছে, তাহলে কেন সি নাম্বার ভুল বলতেছো? সি নাম্বার তো অ্যাডভার্ব আছেই, এ নাম্বারটাকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে ওয়ার্ক অ্যাজ কুইকলি। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? স্যার ওকে মাই ডিয়ার, তাহলে এখানে ভুলটা হলো এ নাম্বার, ভুলটা হলো এ নাম্বার। তোমাদের লেকচার শিটে এ নাম্বার দিয়ে কুইকলি করে নাও। এবার আসো 4 নাম্বার কি বলতেছে ভালো করে বুঝবে। পিস ট্রিজ, বাদাম জাতীয় গাছ, গ্রো গুড, ভালো জন্মায়, ইন আ ভ্যারাইটি অফ সয়েল টাইপস, বিভিন্ন মাটিতে বাদাম জাতীয় গাছ ভালো জন্মায়, বাট ডু বেস্ট, বেশি ভালো জন্মে, ইন স্যান্ডিলুম, কিন্তু বালি জাতীয় মাটিতে বেশি ভালো জন্মে। ভাই বাদাম সব মাটিতেই হয়, কিন্তু বালি মাটিতে ফলনটা বেশি হয়। এখন একটু আসেন, পিস ট্রিজ গ্রো গুড, এখন গুড ভাই বাদাম গুড না গ্রো গুড? কথা বলেন। Grow good. গ্রো গুড, তার মানে এই ওয়ার্ডটা এই ভার্বটাকে মডিফাই করতেছে। সো যদি কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে সেটা ম্যান্ডেটরি কি হবে? অ্যাডভার্ব হবে। Adverb হবে। যদি কোনো ওয়ার্ড Well. ভার্বকে মডিফাই করে, তা গুডটা তো Well জীবনেও হবে অ্যাডজেক্টিভ এটা। হয় না, অ্যাডভার্ব হয় না, না। গুড তো সর্বদা Well হবে। অ্যাডজেক্টিভ। এইজন্য এখানে আমাকে কি নিয়ে আসতে হবে? Well ওয়েল হবে। নিয়ে আসতে Well. হবে। পিস ট্রিজ গ্রো ওয়েল। ভাই অন্য যারা রেসপন্স করতেছে না ওরা কি বুঝতেছে? 216, মাহিরা, অদিতি, আকলিমা, আখি, বোন তোমরা বুঝতেছো তো? একটু কমেন্টস করো, নাহলে তো তোমরা রেসপন্স করতেছো না, আমি ঠিক বুঝতেছি না। কঠিন জি লাগলে স্যার, প্লিজ বুঝছি। বলবে। আমি তোমার একদম স্যার নিজের ভাইয়ের মতো। একটা কথা, এই হ্যাঁ, কোশ্চেন বলো। গুলা শিটে পাওয়া যাচ্ছে না তো স্যার, ওমা, আপনি কি বলে? যেগুলো আমি তো solve suicide করছেন। পাওয়া করবো। যাচ্ছে তো 97 পেজে। 97 পৃষ্ঠাতে। এই লেকচার 4 পেজ 97 বের করো ফার্স্ট তুমি। পেজই তো আছে।
ওকে 97 স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে মাই ডিয়ার, আসো এবার আসো 5 নাম্বার কোশ্চেন। এটা লাস্ট বাংলাদেশ ব্যাংকের রেডির কোশ্চেন। লাস্ট যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষায় 5 নাম্বার কোশ্চেনটা এসেছে। দেখি আমরা 5 নাম্বার কোশ্চেনটা পারি কিনা। ক্লিয়ার? ভালো করে বুঝবে বাংলাদেশ ব্যাংকের রেডির কোশ্চেন। শোনো মন দিয়ে। আই স্যাট ডাউন, আমি নিচে বসে পড়েছিলাম, একটা সেন্টেন্স। অ্যান্ড টিয়ার্স র্যান ডাউন হার ফেস, এবং তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছিল। দ্য ওয়ার্ড ডাউন, দেখো দুইটা সেন্টেন্সে ডাউন ইউজ করা হয়েছে। দ্য ওয়ার্ড ডাউন ইজ ইউজড ইন দিস সেন্টেন্স অ্যাজ, এখন এই যে দুইটা সেন্টেন্সে ডাউন ইউজ করা হয়েছে, এই ডাউনটা কি হিসাবে ব্যবহার হয়েছে, কোন সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার হয়েছে এটা আমাকে বলতে হবে। আগে বলেন ডাউন মানে কি? নিচে। বলেন তো ডাউন, শুধু শুধু বললাম ডাউন, এটা কোন পার্টস অফ স্পিচ? আমি শুধু আপনাদের জিজ্ঞেস করলাম ডাউন এটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রিপজিশন, Preposition. এটা প্রিপজিশন। কিন্তু মনে রাখবেন প্রিপজিশন হোক আর যাই হোক না কেন, যদি ওই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সেটা আর প্রিপজিশন থাকে না। যে ওয়ার্ডই ভার্বকে মডিফাই করবে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে, এখন আসেন 5 নাম্বার। আই স্যাট ডাউন, আমি নিচে বসে পড়লাম। এখন ভাই এই যে ডাউনটা, এই ডাউনটা কি আই ডাউন না স্যাট ডাউন? Sat down. স্যাট ডাউন। তা স্যাটটা কি ভার্ব, ভার্বকে মডিফাই করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রথম অংশে ডাউনটা অ্যাডভার্ব। এবার আসেন দ্বিতীয়টা। টিয়ার্স রান ডাউন হার ফেস, চোখের পানি নিচ দিয়ে গড়িয়ে পড়তেছে। এই জায়গায় কি নিচ বুঝাচ্ছে না? সো এখানে যেহেতু নিচ বুঝাচ্ছে, এখানে ডাউনটা কি? এখানে ডাউনটা প্রিপজিশন। তাইলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা প্রিপজিশন। আনসার হবে বি ফর বাংলাদেশ। মনে থাকে জানো? ওকে, এরপরে 6 নাম্বার কোশ্চেন। পরেরটা বুঝি নাই স্যার। টিয়ার্স রান ডাউন হার টিয়ার্স ফেস, রান ডাউন হার ফেস, পানি নিচের দিকে গড়িয়ে যাচ্ছিল। এখানে কিন্তু একদম নিচের দিকে বুঝাচ্ছে। হ্যাঁ, পানি নিচের দিকে Yes, sir. যাচ্ছে, এখানে নিচটাকে ইন্ডিকেট করতেছে। এখানে যেমন আমি নিচে বসে পড়লাম, বসাটাকে ইন্ডিকেট করতেছে। আর এখানে পানি নিচের দিকে গড়ানো, নিচের দিকটাকে বুঝাচ্ছে। এই জন্য পরের অংশে প্রিপজিশন আর প্রথম অংশে অ্যাডভার্ব। এবার আসো 6 নাম্বার, ভালো করে বুঝবে। একটু রিডিং হ্যাবিট থাকলেও হয়, মিনিংটা এমনিই চলে আসে অ্যাডভার্বের ব্যবহার। যেমন শোনো, টু বিকাম সাইকোলজি ম্যাচিওর, আমি যদি সাইকোলজি ম্যাচিওর হইতে চাই, আপনাদের কাছে কি ভালো লাগছে শুনে? আমি সাইকোলজিক্যাল হইবে। Psychologically. সাইকোলজি ম্যাচিওর হব না সাইকোলজিক্যালি ম্যাচিওর হব? কোনটা? সাইকোলজিক্যালি আমি ম্যাচিওর হব। টু বিকাম সাইকোলজি ম্যাচিওর হয় না, কারণ শোনো ম্যাচিওরটা কি? এই মনে আছে কিনা? বি বিকাম ফিল, এটা কি ওয়ার্ড বলেন না? বি বিকাম ফিল অ্যাপিয়ার, Linking verb. লিংকিং ভার্ব। এই যে দেখেন বিকামটা হলো লিংকিং ভার্ব। এখন লিংকিং ভার্বের পরে সর্বদাই কি বসে? অ্যাডজেক্টিভ বসে। Adverb. কিন্তু এখানে কয়টা ওয়ার্ড আছে? এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। 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 আমার অ্যাডজেক্টিভ তো একটা ওয়ার্ড হইতে হবে। দুইটা যখন ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভ তো একটা লাগবেই, অ্যাডজেক্টিভ একটা তো লাগবেই। এখন অ্যাডজেক্টিভের আগে কি বসবে? অ্যাডভার্ব। দুইটা ওয়ার্ড থাকলে কি একটা অ্যাডজেক্টিভ হবে, একটা অ্যাডভার্ব। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ লাগবেই, এটা অ্যাডজেক্টিভ ম্যাচিওর, তাহলে আমার এইটা কি হবে? ম্যান্ডেটরি অ্যাডভার্ব হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? ওকে, তাহলে এই নাম্বারটা আমার আনসার। এবার আসেন 7 নাম্বারটা। এটা প্রাইমারি কোশ্চেন আমি দিয়ে দিয়েছি যাতে তোমরা একটু ইউজ টু হও। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ না একা একা বাস করতে পারে না। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হিয়ার, এখানে অ্যালোনটা কি হিসাবে ব্যবহার হয়েছে? এবার আসো, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ভাই অ্যালোন কি? মানুষ অ্যালোন না ক্যান নট লিভ অ্যালোন? কথা বলেন। ভার্বকে মডিফাই করতেছে, যেহেতু ভার্বকে মডিফাই করতেছে তাহলে এটা কি হবে ভাই? অ্যাডভার্ব হবে। তাহলে অ্যালোনটা এখানে কি? অ্যাডভার্ব। এবার আসেন 8 নাম্বার। হি হার্ডলি ডাজ নট গো দিয়ার, সে সেখানে যায় না বললেই চলে। আমাদের এক করে এসেছি, হার্ডলি থাকলে কি হয় না? নট হয় না। Negative. আবার Negative হার্ডলি হবে না। থাকলে নট হয় না। আর হার্ডলি সেন্টেন্সের শুরুতে বসলে অন্য অর্থ হয়। Inversion. এজন্য বি নাম্বারটা, হি হার্ডলি গোজ দিয়ার। ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। ওকে, দ্য ওল্ড ম্যান ফ্লিড সাম ট্রিজ, ওই ওল্ড ম্যান কিছু ট্রিজ ফ্লিড করেছিল ইন দ্য গার্ডেন, তার বাগানে, উইথ হার্ডলি নো ইফোর্ট অ্যাট অল, কোনো প্রচেষ্টা ছাড়াই সে বাগানে কিছু গাছ রোপণ করে, মানে গাছ পেয়েছিল কোনো চেষ্টা বাদেই। আচ্ছা, যেটাই হোক, হার্ডলি কথাটি থাকলে ওই বাক্যে নো, নেভার, নট, অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, যে কোনো একটা Negative হবে। word তো বসবে সো না। হার্ডলি থাকলে নো হবে না। ওকে, Hardly কি হবে বলেন? any উইদাউট Any এই effort. দ্য ওল্ড ম্যান ফ্লিড Hardly সাম any ট্রিজ ইন effort দ্য হতে গার্ডেন পারে। উইথ হার্ডলি কি হবে? এনি Any effort, এ হার্ডলি any এনি effort. ইফোর্ট কখনো হয়? এ হার্ডলি এনি ইফোর্ট না, এটা হয় না। না, স্যার, আনসার হবে B বি নাম্বার। নাম্বারটা, হার্ডলি এনি Hardly ইফোর্ট। any আর নো ইমপ্রুভমেন্ট মানে কি? কোশ্চেনে যা আছে সেটাই সঠিক। এই কোশ্চেনে যা আছে সেটা কি সঠিক? নো। সো আনসার হবে বি ফর বাংলাদেশ, হার্ডলি এনি ইফোর্ট।
9 গেল। এবার এই ছিল ভাই 9টা কোশ্চেন আমাদের অ্যাডভার্ব থেকে। সো আপনাদের স্যার, শীটে কয়টা আছে? 9টা হ্যাঁ। আছে? নয়টায় আছে। স্যার হ্যাঁ বলো কি বোন বলো। স্যার, হার্ডলি হি গোজ দেয়ার, এটার মিনিং তাহলে কি হবে? আপু একটু এখনই শিখাবো এটা, এখনই। এই 9টা সে ক্লিয়ার সেখানে কিনা? যায় না বললেই চলে। সে সেখানে যাই না বললেই চলে। ইয়েস, হার্ডলি হি গোজ দিয়ার। ওকে, এখনই শিখবো একটু। এই পর্যন্ত 9 পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। Yes, sir. অ্যাডভার্ব আমি যা পড়াইছি রুলসগুলো ভালো করে পড়বা, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। আর তোমাদের শীটে দেখো আমি আরেকটু অ্যাডভার্ব নিয়ে বর্ণনা দিয়েছি তোমাদের শীটের মধ্যে, পেয়েছো? পরেই ব্যাখ্যার মধ্যে আছে, আলোচনার মধ্যে ওই অংশটুকু অবশ্যই একটু পড়বা প্লিজ, গ্রামারের পার্টটা অবশ্যই পড়বা। এইবার আসো আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ইনভার্সান বা নেগেটিভ ইম্প্যাসিস। যদি ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি কোশ্চেন করে এই পার্টটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ওদের খুব প্রিয় একটা চ্যাপ্টার ইনভার্সান অর নেগেটিভ ইম্প্যাসিস। ইনভার্সান জিনিসটা কি সেটা এখন আমি তোমাদেরকে একটু শিখাবো। ওকে, আমি একটু আলাদা করে শিখাই এটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ইনভার্সান ভাই তোমাদেরকে আগে একটু বলি, আচ্ছা কোন জায়গায় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে? কোন সেন্টেন্স প্যাটার্নে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে? Interrogative. প্রশ্নবোধক প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ Interrogative সেন্টেন্স। sentence. ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে। আচ্ছা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগেই আসে, তাহলে ছোটবেলায় আমরা একটা বাক্য পড়েছিলাম, দেখি সবাই পারি কিনা। আমি স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেনটি ছেড়ে দিল, কি হবে বলেন? No sooner had হার্ডলি I হার্ডলি Hardly had. নো সোনার দিয়ে করেন, নো সোনার দিয়ে করেন। no নো sooner had সোনার, had নো সোনার, তারপরে কি বলেন ভাই? had নো সোনার হ্যাড, এবারে কি? reached the station. Had Subject we, under the had I reached the station, no sooner had I reached the Reached station, the reached station. the station, এরপরে the train left. Then then, not then, then then the the train Train left. train left. left, এই তো। no sooner had I reached the station then the train left। আচ্ছা, এইটার পরে ফুল স্টপ দিতা না ইন্টারোগেটিভ সাইন দিতা? Full stop. ফুল Full স্টপ। stop দিতাম। আচ্ছা, তাই যদি হয় একটু বলি, এই বাক্যে সাবজেক্ট কোনটা? এই বাক্যে সাবজেক্ট I. কোনটা? I. আই। এই বাক্যের সাবজেক্টটা হলো আই, তাই না? আইটা হলো সাবজেক্ট। মূল ভার্ব কোনটা? রিস্ট, এটা হলো আমার মূল ভার্ব। আর হেডটা কি একটু বলেন না? অক্সিলারি। অক্সিলারি ভার্ব। Auxiliary. এই জায়গায় তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আইছেন, এখানে তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আইছেন, তারপরে লাস্ট ইন্টারোগেটিভ সাইন দেন নাই কেন? কেন স্যাররে কোশ্চেন করেন নাই যে স্যার আমরা তো শিখছি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো এখানে তো স্যার অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনছেন, তবে লাস্টে কেন ফুল স্টপ দিচ্ছি? এই কোশ্চেন কেন করেন নাই বলেন? স্যার একটা চেঞ্জিং সেন্টেন্সে পড়েছি। এইটা এরকম হয়, কারণটা হলো ইনভার্সানের জন্য। এই জায়গায় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসা সত্ত্বেও ইনভার্সান, এটার জন্য লাস্টে ইন্টারোগেটিভ সাইন হবে না। ইনভার্সান জিনিসটা কি সেটা একটু আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। আপনি যদি সেন্টেন্সের শুরুতে লিখে ফেলেন সবাই, আমরা যদি সেন্টেন্সের শুরুতে সংজ্ঞাটা লেখেন, আমরা যদি সেন্টেন্স এর শুরুতে হার্ডলি কমা স্কেয়ারসলি SCARCELY, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নো সুনার, নেভার, নট আনটিল, সব দেখেন নেগেটিভ ওয়ার্ড, নট আনটিল। আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে হতে হবে, কিন্তু আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে হার্ডলি, স্কেয়ারসলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সোনার, নেভার, নট আনটিল, সব নেগেটিভ ওয়ার্ড, শুধু দুইটা জিনিস ডিফারেন্ট, সেটা কি? কমা দাও, নট আনটিলের পরে কমা, এরপরে সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, মানে সোর সাথে অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। আর একটা হলো অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। আমরা যদি সেন্টেন্সের শুরুতে হার্ডলি, স্কেয়ারসলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার, নেভার, নট আনটিল, সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন পাই, তবে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে, সাবজেক্ট এর আগে বসবে, এটাকেই ইনভার্সান বলে, এটাই
ভার্সান। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বিয়ারলি, সেলডম, নো সুনার, নট আনটিল, নেভার আর দুইটা জিনিস ভিন্ন, সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অনলি প্লাস অ্যাডভার্ব প্রিপোজিশন পাই, তবে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে। এটাকেই ইনভার্সন বলা হয়। আর ইনভার্সন কেন করা হয়? সেন্টেন্সকে আরো বেশি গুরুত্বারোপ করার জন্য, সেন্টেন্সকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে কিনা কথা বলতে হবে। জি স্যার। এইবার স্যার। একটু দেখেন, এই যে দেখেন নো সুনার সেন্টেন্সের শুরুতে এসেছে। আমরা যদি নো সুনারকে শুধু নো সুনার না, যে কোনো কিছু হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, বিয়ারলি, সেলডম, নট আনটিল, নেভার, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অনলি প্লাস অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন, এগুলা যদি আমরা সেন্টেন্সের শুরুতে পাই তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। এইটাকে ইনভার্সন বলে। কারণ কোনো সমস্যা আছে কিনা কথা বলেন। না স্যার। তাইলে কোনো একজন স্টুডেন্ট যদি আপনাকে কোশ্চেন করে যে আপু বা ভাই এখানে তো ইন্টারোগেটিভ সাইন দেওনি, কেন অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসলো? এতদিন কি বলতা? এমনি এমনি, এটা রুলস মুখস্থ কর। কিন্তু না, রুলস মুখস্থ কর তা না, সুন্দর করে বুঝিয়ে দিবা যে ভাইজান আমরা যদি সেন্টেন্সের শুরুতে নাবোধক ওয়ার্ড নেভার, নট আনটিল, হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি আর দুইটা ভিন্ন, সেটা কি সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা অনলি প্লাস অ্যাডভার্ব প্রিপোজিশন সেন্টেন্সে যদি শুরুতে পাই তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, যেটাকে আমরা ইনভার্সন বলি। ক্লিয়ার হয়েছে কিনা বলো। ইনভার্সনের বাংলাটা কি স্যার? হ্যাঁ, এমনি ইনভার্সনের বাংলা তো উল্টোন। উল্টোন মানে কি? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। ইনভার্স বিপরীত। ক্লিয়ার? দেখো ক্লিপস টোফেল থেকে একটা এক্সাম্পল দিই, অনেকবার পরীক্ষা এসেছে। যেমন দেখো একটা এক্সাম্পল লেখো, নেভার, ক্লিপস টোফেলের একটা এক্সাম্পল দিচ্ছি, নেভার সো মেনি উইমেন have completed MBA degree as today. নো মানে ও এই কথা শুনেন, নেভার সো মেনি উইমেন হ্যাভ কমপ্লিটেড MBA ডিগ্রি as today। কেউ একজন বাংলা মিনিং বলতে হবে এর, কেউ একজন এই বাক্যটার বাংলা মিনিং বলেন। বল। আজকের মতন এত বেশি মহিলা, মানে আজকের দিনের মতন এত বেশি মানে মহিলা কখনো এমবিএ কমপ্লিট ভেরি করে নাই। গুড, ভেরি গুড, চমৎকার মিনিং হয়েছে। দেখেন না, নেভার সো মেনি উইমেন, কখনোই এত বেশি মহিলা, হ্যাভ কমপ্লিটেড MBA ডিগ্রি শেষ করে নাই, অ্যাজ টুডে, আজকে মহিলারা যে পরিমাণ MBA ডিগ্রি নিচ্ছে এর আগে কখনোই মহিলারা এত বেশি MBA ডিগ্রি নেয় নাই। এখন আমি একটু বলি শোনেন, এখানে সো মেনি উইমেন এটা কি তাড়াতাড়ি বলতে হবে, এটা কি সাবজেক্ট, হ্যাভটা কি অক্সিলারি ভার্ব, আর কমপ্লিটেডটা কি মেইন ভার্ব। এখন মনে আছে কিনা, সেন্টেন্সের শুরুতে যদি নেভার থাকে তাহলে অক্সিলারি ভার্ব কোথায় চলে আসবে? সাবজেক্টের আগে। তাহলে এই সেন্টেন্সটা ভুল, সঠিক কি হবে? এই হ্যাভটা এই জায়গায় চলে আসবে, নেভার হ্যাভ সো মেনি উইমেন কমপ্লিটেড MBA ডিগ্রি অ্যাজ টুডে। ভাই খুব বেশি আসতেছে ইদানিং ইনভার্সন, লাস্ট 3টা পরীক্ষায় 2টা পরীক্ষাতে এসেছে। এখন আমি আপনাদের ইনভার্সন বুঝাইতে পেরেছি কিনা অনেস্টলি বলবেন। হ্যাঁ স্যার। ওকে, তাই যদি হয়ে থাকে এখন আসেন তাহলে ইনভার্সন থেকে যে কোশ্চেনগুলা, এটা আমি 3টা রুলসে আপনাদের দেখাইছি, যে শুধু নাবোধক বাক্যগুলো একটা রুলসে নিয়ে আইছি, এটা বাক্যে বা বাসায় পড়ে নেবেন। তারপরে হলো আরেকটা রুলসে নিয়ে আইছি, এই যে অনলি এর সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব, আমি লিখে দিছি না এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাইছি। আর 3 নম্বরে সোর সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সো আমি ওই একবারে লিখে দিয়েছি। এই 3টা আপনারা বাসায় পড়ে নেবেন, এটার আমি PDF ফাইল দিয়ে দিব, আপনি সুন্দর করে বাসায় পড়ে নেবেন। ক্লিয়ার বিষয়টা? আমি কোশ্চেন প্র্যাকটিসে চলে গেলাম। আপনাদের এখন 10 নাম্বার কোশ্চেনে চলে আসেন। আপনাদের বইয়ের 10 নাম্বার কোশ্চেন যে পাচ্ছিল না, 97 পেজের 10 নাম্বার কোশ্চেন, আমি কি পড়তে পারি 10 নাম্বার কোশ্চেনটা? জি স্যার। ওকে মাই ডিয়ার, এখন এটা আসো। সো কুইকলি, খুবই দ্রুত, হি র্যান দ্যাট, সে এতই দ্রুত দৌড়াইছিল, হি রিচড অন টাইম, সঠিক সময়ে পৌঁছানোর জন্য সে কতই না দ্রুত দৌড়াইছিল। একটু বাক্যকে এমফাসাইজ করার জন্য, সঠিক সময়ে পৌঁছানোর জন্য সে কতই না দ্রুত দৌড়াইছিল। এখন আসেন সো কুইকলি, এটা কি বলেন? সো প্লাস অ্যাডভার্ব। ওমা, সো কুইকলি এটা অ্যাডভার্ব না? তাহলে সো প্লাস অ্যাডভার্ব, সেন্টেন্সের শুরুতে যদি সো প্লাস অ্যাডভার্ব হয়, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস অ্যাডভার্ব, আমি কিন্তু দিয়েছি, এই যে দেখো সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস অ্যাডভার্ব পেয়েছো তোমরা? সেন্টেন্সের শুরুতে যদি এটা থাকে তাহলে অক্সিলারি ভার্ব কি করতে হবে? সাবজেক্টের আগে। তো এটা না, এই যে উড সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আগে এসেছে, ডিড সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আগে এসেছে। তাহলে অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে আসে
অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে আসে, তাইতেই তো আমার নিতে হবে। এখন দেখি তো বি হবে না ডি হবে? ভাই উডটা কি মডাল D? অক্সিলারি না? D হবে মডাল স্যার। অক্সিলারির Modal পরে auxiliary। ভার্বের ওয়ান বসে, মডাল Verb অক্সিলারির answer। পরে ভার্বের ওয়ান বসে, সো এখানে র্যান না রান হইলে নিতাম। আনসারটা ডি নাম্বারটা। আমি আপনাদের বুঝাইতে পেরেছি কিনা প্লিজ বলবেন। জি স্যার। জি স্যার। স্যার 11 একটু পরে পড়াবো, আগে 12টা পড়বো, সবাই দেখবেন। এই যে যেটা একটু আগে করলাম ক্লিপস্টোফেলের কোশ্চেন, নেভার সো মেনি উইমেন হ্যাভ রিসিভড ল ডিগ্রি অ্যাজ টুডে। আজকের মতো কখনোই মহিলারা এত বেশি ল ডিগ্রি নিত না। নেভার নাবোধক শব্দ সেন্টেন্সের শুরুতে থাকলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে, সো এটাও হবে না এটাও হবে না, আনসার হবে বি, নেভার হ্যাভ সো মেনি উইমেন। বুঝেছেন কিনা বলেন? জি জি স্যার। স্যার এবার জি আসেন স্যার। 13 নাম্বার, সো কমপ্লিকেটেড। ভাই আমি কি এমন কোনো কিছু দিছিলাম? সো কমপ্লিকেটেড এটা কিসের মধ্যে পড়ে বলেন? So plus So adjective। complicated। নাইস Adjective নাইস। adverb। সো প্লাস adjective। অ্যাডজেক্টিভ। এই মনে নেই পৃথিবীর যত জি ভার্বের স্যার থ্রি সব তো অ্যাডজেক্টিভ, তাহলে এই যে কমপ্লিকেটেড এটা হলো অ্যাডজেক্টিভ। সো প্লাস অ্যাডজেক্টিভ যদি সেন্টেন্সের শুরুতে বসে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে। সো আসি দেখি, সো কমপ্লিকেটেড Yes. টুডে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ। বর্তমানের আন্তর্জাতিক বাণিজ্য এতটাই জটিল যে দ্য কনজিউমার্স হু ইউজ আ প্রোডাক্ট, একজন ভোক্তা যে ওই পণ্যটা ব্যবহার করতেছে, আর সেলডম অ্যাওয়ার অফ, তারা কম পরিমাণই সচেতন থাকে, হোয়ার অল ইটস কম্পোনেন্ট কাম ফ্রম। ধরো আমি একটা সাবান মাখতেছি, এই সাবানে কি কি কম্পোনেন্ট কোন জায়গা থেকে এসেছে আমরা কি খোঁজ রাখি? রাখি না, তাই এখানে বলতেছে। ওকে মিনিং পরে আগে আমরা আনসার করে ফেলি। সো কমপ্লিকেটেড, তাহলে টুডে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ হবে না ইজ আগে চলে আসবে? কথা বলেন। Is আগে Is চলে আগে আসবে। চলে আগে ওকে, চলে আসবে। তাহলে 13 বিফোর বাংলাদেশ মনে থাকে জানো। এবার আসেন 14 নাম্বার কোশ্চেন কি বলতেছে, সেলডম শি কুড আন্ডারস্ট্যান্ড হার ফল্ট। সে তার ফল্ট পাই না বললেই চলে। হইল টকিং TALKING, টকিংটা ভুল গেছে, TALKING, হইল টকিং টু আদার্স। যখন সে অন্যের সাথে কথাবার্তা বলে, যখন সে অন্যের সাথে কথা বলে তখন নিজের ভুল খুঁজে পাই না বললেই চলে। সেন্টেন্সের শুরুতে কি আছে? সেলডম, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে, তাহলে শি কুড হবে না কুড শি হবে? কুটসি হবে। কুড শি। এখন হ্যাড শি কেন হলো না? কারণ হ্যাড থাকলে ভিতরে পরবর্তীতে নেই। ভার্বের 3 Understood নাম্বার হতো কম হয়, তাহলে। হ্যাড থাকলে পরবর্তীতে ভার্বের 3 নাম্বার, এখানে 1 নাম্বার আছে, এই জন্য কুড হবে। সবাই ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। জি স্যার। Yes স্যার। ওকে মাই ডিয়ার, এইবার আমি তোমাদেরকে একটু 15 নাম্বার কোশ্চেনটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে, ভালো করে। নট আনটিল এভরি সিঙ্গেল রিপোর্টার হ্যাড গন আউটসাইড। নট আনটিল যতক্ষণ না পর্যন্ত, এভরি সিঙ্গেল রিপোর্টার প্রত্যেকটা সাংবাদিক, হ্যাড গন আউটসাইড যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা সাংবাদিক গেটের বাইরে না যায় ততক্ষণ পর্যন্ত অ্যালেন স্টেপ, ডিড অ্যালেন স্টেপ হিজ ফ্রন্ট ডোর এগেইন, ততক্ষণ পর্যন্ত অ্যালেন তার মূল দরজা অতিক্রম করে না। মানে কি সবাই বের হওয়ার পরে তারপরে অ্যালেন বের হয়। যাই হোক ভাই, আপনি বলেন নট আনটিল কথাটি পেয়েছেন কিনা? জি স্যার। সেন্টেন্সের শুরুতে জি যদি স্যার। নট আনটিল কথাটি পান তাহলে অক্সিলারি ভার্ব কোথায় চলে আসবে? সাবজেক্টের আগে। তাহলে ডিড নট আনটিল এভরি সিঙ্গেল রিপোর্টার হ্যাড গট আউটসাইড, তাহলে কি অ্যালেন স্টেপ হবে না ডিড অ্যালেন স্টেপ? Did Alan ডিড state অ্যালেন হবে। স্টেপ। এবার আসেন 16 নাম্বারটা ভালো করে দেখবেন, কারোর মনে কোনো কোশ্চেন থাকে একটু পরে করবেন, 16 নাম্বারের পরে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে বুঝাবো ভালো করে এটাও বুঝবেন। নট আনটিল। একটু ওয়েট, নট আনটিল আছে, নট আনটিল যতক্ষণ না পর্যন্ত এক্সহস্টিভ টেস্ট মানে খুব পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, যতক্ষণ না পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হ্যাভ বিন ক্যারিড আউট সম্পূর্ণ করা না হয় বাই দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক যতক্ষণ না পর্যন্ত একটা ভালো পরীক্ষা না সম্পাদন করা হয় ততক্ষণ পর্যন্ত আ নিউ ড্রাগ ইজ অ্যালাউড অন দ্য মার্কেট, মার্কেটে নতুন ওষুধ ছাড়া হয় না। মানে মার্কেটে যখন কোনো নতুন ওষুধ আসে এটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মধ্য দিয়ে আসে। এটা পরের কথা, আগে আসেন নট আনটিল সেন্টেন্সের শুরুতে আছে কিনা বলেন, কথা বলে না কেন? আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? এই মিহির তাড়াতাড়ি নাই হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছি দুজনাই। স্যার কি শুনতে পাচ্ছেন? আমরা এখন শুনতে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছিলাম প্রবলেম। দুজনাই, কিন্তু দুইজন কেন জয়েন করছে তাইলে? না মেসেজ? ডিসকানেক্টেড স্যার, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, নেটের একটু সমস্যা থাকতে পারে। হ্যাঁ, পার্টিসিপেন্ট স্যার কতজন আপনি আছে? মিউট হয়ে আছেন। আমাকে আনমিউট করেন আগে, আমাকে আনমিউট করেন। ওকে মাই ডিয়ার, এইবার আমার কথা শোনা যাচ্ছে কিনা? পার্টিসিপেন্ট সব ঠিকঠাক আছে কিনা দেখেন। 100টি ঠিক আছে। জি স্যার। ওকে, একটু নেটের সমস্যা হয়েছিল, হইতে পারে, এটা কোনো বিষয় না। ওকে মাই ডিয়ার, এখন আসলে এটা বলতে গিয়েছিলাম, এই শুরুতে নট আনটিল আছে কি নেই তাই বলো।
আছে জি স্যার স্যার নট তাই আনটিল আছে। শুরুতে যদি নট আনটিল থাকে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, তাহলে কোনটা হবে আনসার? আনসার হবে বি নাম্বার, ইজ আ নিউ ড্রাগ অ্যালাউড টু বি পুট অন দ্য মার্কেট। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার এইবার একটু ওকে ভালো করে স্যার। বোঝো তো, আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। সেটা হলো যখন একটু বোঝো, সো কুইকলি, সো প্লাস অ্যাডজেক্টিভ থাকলো, দেখেন ওর পরপরই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এসেছে। ঠিক একইভাবে যখন নেভার হইছে, ঠিক ওর পরই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এসেছে। যখন সো প্লাস অ্যাডজেক্টিভ, এর পরপরই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এসেছে। এরপরে যখন সেলডম, পরপরই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এসেছে। কিন্তু যখন আমি নট আনটিল দিয়ে বাক্য তৈরি করতেছি, তখন অক্সিলারি ভার্ব কি ওই অংশে আগে এসেছে না পরের অংশে? ওই ক্লজে না পরের পরের ক্লজে? অংশে। পরের অংশের আগে। পরের পরের অংশে। ক্লজে। সো মনে রাখবেন, অন্য সকল ক্ষেত্রেও একদম ইমিডিয়েট ক্লজে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসলেও নট আনটিল যদি থাকে, নট আনটিল, তাইলে পরের ক্লজে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে। আমি বুঝাইতে পারছি কিনা? ওকে স্যার, Yes, হ্যাঁ sir. হ্যাঁ। এই যে 16 নাম্বারেও দেখেন নট আনটিল আছে, ওই ক্লজে অক্সিলারি ভার্ব আগে আসে নাই, হ্যাভ আগে আসে নাই, আসছে কোনটা? পরের ক্লজে। ঠিক একইভাবে এইবার আমি এই জন্য আমি 11 নাম্বার বাদ রাখছিলাম। এইবার একটু দেখেন না 11 নাম্বার কি বলতেছে, নট আনটিল আ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা। যতক্ষণ না পর্যন্ত একজন স্টুডেন্ট অ্যালজেব্রা ভালো না শিখতে পারবে, ততক্ষণ পর্যন্ত হি ক্যান বিগিন টু আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারবে না দ্য প্রিন্সিপাল অফ জিওমেট্রি, সে ভালো জ্যামিতি বুঝতে পারবে না, ট্রাইগোনোমিতি ত্রিকোণমিতি বুঝতে পারবে না, সে ফিজিক্স বুঝতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত একটা ছেলে অ্যালজেব্রা না বোঝে, ততক্ষণ পর্যন্ত সে ফিজিক্স জিওমেট্রি এগুলো সে বুঝতে পারে না। সো যাই হোক, নট আনটিল কথাটি আসে না, যখনই নট আনটিল থাকবে পরের ক্লজে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনবো। তাহলে হি ক্যান বিগিন হবে না ক্যান হি বিগিন হবে? কথা বলো। ক্যান হি বিগিন। এই স্যার ছিল। মাঝে মাঝে আর নেট বোর্ডটা পিন কেমন জানি করতে হবে। আমাকে বোর্ডটা পিন করে দেন। হ্যাঁ, বোর্ডটা পিন করে দিচ্ছি। নিগার সুলতানা, বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। ওকে মাই ডিয়ার, সো এই হলো আমাদের বিষয়টা। তাহলে আমাদের 2টা পার্ট শেষ, আজকে 3টা পার্ট ছিল। একটা অ্যাডভার্ব, একটা ইনভার্সন, আর একটা হলো প্যারালালিজম। অ্যাডভার্ব আমি সুন্দর মতো তোমাদের 5টা রুলস কোশ্চেন করাইছি, এরপর ইনভার্সনের একটা রুলসের মধ্যে 3টা রুলস দিয়ে দিয়েছি, কোশ্চেন সলভ করাইছি। এইবার তাইলে আমরা আমাদের আজকে যে লাস্ট টপিকটা আছে, লাস্ট টপিকটা হলো প্যারালালিজম। এই প্যারালালিজম নিয়ে এখন আমরা কথা বলবো। ভাই প্যারালালিজমে না 2টা রুলস, প্যারালালিজমের 2টা রুলস, মাত্র 2টা রুলস। তার মধ্যে 1 নাম্বার রুলসটা আমরা এখন একটু শিখবো, ভালো করে বুঝো কি বলতে চাচ্ছে। কোনো সেন্টেন্সে একাধিক সিমিলার আইডিয়া প্রকাশ করা হলে, কোনো সেন্টেন্সে আমরা যদি একের অধিক সিমিলার আইডিয়া প্রকাশ করি, তবে সকল মানে গ্রামেটিক্যাল স্ট্রাকচারও সিমিলার হবে। আমি তোমাদের বুঝাই বলতেছি, শোনো। আমি যখন কোনো সেন্টেন্সে একের অধিক তথ্য প্রদান করব, তখন যে সকল বোর্ডটা পিন করে দেন স্যার। বোর্ড তো পিনই করা আছে। না স্যার, স্যার, বারবার যিনি কথা বলতেছে স্যার, তারটা শুনে আসতেছে। ও আচ্ছা, দাঁড়াও, আগে রিমুভ করো, তারপরে আমাকে পিন করে দাও এবার। ওকে, এবার দেখো তো পিন ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। ওকে মাই ডিয়ার, শোনো। যখন আমি কোনো সেন্টেন্সে একের অধিক তথ্য প্রদান করব, ওই সকল তথ্যগুলা একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার অথবা একই মানে গ্রামেটিক্যাল প্যাটার্নে আমাকে লিখতে হবে। এটাকে আমরা কি বলে থাকি? প্যারালালিজম বলে থাকি। আরেকটা মিনিং দিই, আমি একটা এক্সাম্পল দিই, বুঝাইতে বেশি সহজ হবে। লেখেন নিচে, আপনারা লিখতে পারেন বা আপনারা দেখতেও পারেন। করিম এনজয়েস ওয়াচিং টিভি। 2 নাম্বার দেখো, রিডিং নিউজপেপার, রিডিং বুকস and to play cricket. ডেফিনেশনটা কি? আমি যখন কোনো সেন্টেন্সে একের অধিক তথ্য প্রদান করব, সবগুলো তথ্যই একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার বা একই গ্রামেটিক্যাল ফরম্যাটে লিখতে হবে। এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা কি? করিম এনজয়েস, করিম পছন্দ করে। কি পছন্দ করে? ওয়াচিং টিভি দেখাটা পছন্দ করে, রিডিং বুকস বই পড়াটা পছন্দ করে, অ্যান্ড টু প্লে ক্রিকেট এবং ক্রিকেট খেলাটা পছন্দ করে। তাহলে ভাই আমি এখানে করিমের 3টা উপভোগ্যের বিষয় দিয়েছি, একটা ওয়াচিং টিভি, একটা রিডিং বুক, আর একটা হলো টু প্লে ক্রিকেট। যেহেতু উপভোগের বিষয় উপস্থাপন করেছি 3টা, তাহলে এই 3টা উপভোগ্যের বিষয় একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার বা প্যাটার্নে রাখতে হবে। এখন দেখেন, প্রথমটা আমি কি করেছি? ওয়াচিং ভার্বের সাথে আইএনজি। দ্বিতীয়টা কি করেছি? রিডিং ভার্বের সাথে আইএনজি। কিন্তু তৃতীয়টা কি করেছি? টু প্লে। তাহলে এখানে টু প্লে হবে না। একই রকম রাখার জন্য আমাকে কি করতে হবে একটু বলেন না ভাই? প্লে। তাইলে সিমিলার হবে।
অথবা কি করতে হবে, এখানে যদি টু পেলে রাখি তাহলে এখানে আমাকে রিডিং এর আগেরগুলো জায়গায় টু to রিড, read, আর এখানে ওয়াচিং এর জায়গায় টু watch, ওয়াচ। TV। তবে এনজয় এর পরে আইএনজি দিয়াটাই উত্তম। কেন উত্তম এটা তোমাদেরকে 6 নাম্বার লেকচার শিটে জানাই দিব। ক্লিয়ার হয়েছে কিনা কথা বলো? হ্যাঁ স্যার। একদম, তাহলে আমাদের জি ক্লিয়ার স্যার, বলুন। ক্লিয়ার। তাহলে জিনিসটা কি শোনো, আমি যখন একের অধিক তথ্য প্রদান করব সবগুলা তথ্য একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার। কেমন, একটা যদি নাউন হয় সবগুলা নাউন, একটা যদি অ্যাডজেক্টিভ হয় সবগুলো অ্যাডজেক্টিভ, একটা যদি অ্যাডভার্ব হয় সবগুলো অ্যাডভার্ব, একটা যদি ভার্বের সাথে আইএনজি সবগুলা ভার্বের সাথে আইএনজি, একটা যদি ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের 1 সবগুলা ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের 1। এইটাকেই বলতেছি আমি প্যারালালিজম, সমান্তরাল। এই মিউট করো রামিম, রামিম না, হ্যাঁ মিউট করো ভাই। ওকে, এখন তাহলে আসেন রুল 1 থেকে এই পর্যন্ত পরীক্ষায় গত 3 বছরে যে কয়টা কোশ্চেন এসেছে সবগুলা কোশ্চেন আমরা এখন সলভ করব ব্যাংকের। ওকে মাই ডিয়ার, তাহলে এখন আসেন আপনাদের লেকচার শিটের 17 নাম্বার কোশ্চেন, আপনাদের লেকচার শিটের 17 নাম্বার কোশ্চেন আমি সলভ করতেছি, ভালো করে দেখেন। রাইটিং আ বিউটিফুল সনেট, একটা চমৎকার সনেট লেখা ইজ অ্যাজ মাচ অ্যান অ্যাচিভমেন্ট, ওই পরিমাণ কৃতিত্ব as to finish a 400 pages novel। রাইটার বলতে চাচ্ছে 14 লাইনের একটা সুন্দর সনেট লেখার মধ্যে যে পরিমাণ কৃতিত্ব আছে 400 পেজের উপন্যাস লেখার মধ্যেও একই পরিমাণ কৃতিত্ব। তাহলে এখানে রাইটার দুইটা জিনিসের মধ্যে একটা কম্পেয়ার করতে চাচ্ছে বা প্যারালাল করতে চাচ্ছে। দুইটা জিনিস কি, একটা হলো রাইটিং আ বিউটিফুল সনেট, আর একটা কি টু ফিনিশ আ 400 পেজেস নভেল। এখন ভাই যেহেতু এই দুইটা জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করব বা দুইটা জিনিস আমি উপস্থাপন করতেছি, এই দুইটা জিনিস সেম স্ট্রাকচার হইতে হবে। কিন্তু এখানে শুরুতে আছে রাইটিং কিন্তু পরে আছে টু ফিনিশ, তাহলে আমাকে কি করতে হবে, রাইটিং আ বিউটিফুল সনেট এখানে লিখতে হবে ফিনিশিং আ 400 পেজেস নভেল, অথবা টু রাইট আ বিউটিফুল সনেট টু ফিনিশ আ 400 পেজেস নভেল। এখন আন্ডারলাইন করা আছে কোনটার নিচে কথা বলেন, টু ফিনিশ। তো যার নিচে আন্ডারলাইন করা আছে শুধু তাকে নিয়েই কাজ করব, তাহলে রাইটিংটা সঠিক। তাহলে এই টু ফিনিশের পরিবর্তে আমাকে কি করতে হবে, ফিনিশিং। ওকে ভাই, একদম 17 নাম্বারটা বুঝেছেন কিনা অনেস্টলি বলবেন ভাই? প্যারালালিজম থেকে সবচেয়ে যে কোশ্চেনটা বেশি এসেছে সেটা 17 নাম্বার, একদম ইজি কিন্তু অনেকবার এসেছে। আমরা পারবো তো ইনশাল্লাহ পরীক্ষায়? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। ওকে, এবার আসো 18 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস যত বেশি করব তত বেশি শিখতে পারবো, জিনিসটা রপ্ত করতে পারবো। এই জন্য প্র্যাকটিসের পরিমাণটা আমরা বাড়িয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, একই টপিক বারবার প্র্যাকটিস করবো, একই জিনিস। দেখেন 18 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখি। স্যার 17 নম্বর একটা কোশ্চেন আছে ওকে, 17 নাম্বারে কি বলো ভাইয়া? স্যার। এখানে তো এন্ড নাই সেন্টেন্সে, তাহলে প্যারালেলিজম বুঝবো কিভাবে? এন্ড বলতে বুঝি নাই, প্যারালালিজমে তো এন্ড থাকতে হবে, আমি একবারও বলি নাই। আমি কোনোবার কি এর মধ্যে আমি একবারও কি বলেছি আমি এন্ড থাকা লাগবে প্যারালালিজম করতে গেলে? নো, প্যারালালিজম মানে আমি যে কয়টা তথ্য প্রদান করব, আমি যার সাথে কম্পেয়ার করব, আমি যা কিছু করব, দুইটা বা দুইয়ের অধিক সবগুলা একই প্যাটার্নে হইতে হবে। এখানে আমি কি করতেছি, রাইটিং আ বিউটিফুল সনেট আর টু ফিনিশ আ 400 পেজেস নভেল, এই দুইটা একই গুরুত্ব, তাহলে এই দুইটার মধ্যে আমি একটা কম্পেয়ার বা একটা সামঞ্জস্যতা তৈরি করতেছি, সেই দুইটা তথ্য একই রকম ভাবে আমাকে উপস্থাপন করতে হবে, এটা হইলো কথা। এন্ড কোনো দরকার নেই। ওকে, এবার চলে আসো 18 নাম্বার, একটু ভালো করে দেখবে। দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের ডিরেক্টরকে মাস্ট নো, অবশ্যই জানতে হবে। এই অর্গানাইজেশনের ডিরেক্টরকে অবশ্যই জানতে হবে। কি কি জানতে হবে? জানতে হবে মানি ম্যানেজমেন্ট, তাকে কিভাবে মানি ম্যানেজ করতে হয় সেটা জানতে হবে। এরপরে সেলিং, কিভাবে বিক্রি করতে হবে সেটা জানতে হবে। অ্যান্ড এই বল টু স্যাটিসফাই দ্য স্টেক হোল্ডার, এবং কিভাবে স্টেক হোল্ডারদের স্যাটিসফাই করতে হবে সেটা জানতে হবে। তাহলে কি হলো, দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো, ওই অর্গানাইজেশনের ডিরেক্টরকে অবশ্যই জানতে হবে। কি কি জানতে হবে? মানি ম্যানেজমেন্ট জানতে হবে, সেলিং বিক্রি করাটা জানতে হবে, অ্যান্ড টু স্যাটিসফাই দ্য স্টেক হোল্ডার, কাস্টমারদের স্যাটিসফাই করাটা জানতে হবে। তাহলে এখানে বলতে চাচ্ছে ওই প্রতিষ্ঠানের ডিরেক্টরকে 3টা জিনিস জানতে হবে, তাহলে এই 3টা জিনিস একইভাবে লিখতে হবে। যেমন দেখেন মানি ম্যানেজমেন্ট নাউন আছে রাখলাম, সেলিং এটাও নাউন, কিন্তু ভাই টু স্যাটিসফাই একরকম হইলো না ভিন্ন হয়ে গেল? এটা বাদ, তাইলে আমাদের হ্যাঁ টু স্যাটিসফাই হবে না। এবার আসেন বি নাম্বার, হাউ টু ম্যানেজ, ওমা তারপরে সেলিং, এই একটা হইলো, একটা টু ম্যানেজ ভার্বের ওয়ান, একটা ভার্বের সাথে আইএনজি হলো না, এটাও বাদ। এবার আসেন সি নাম্বার, হাউ টু ম্যানেজ মানি, হাউ টু সেল হিজ প্রোডাক্ট, হাউ টু স্যাটিসফাই দ্য স্টেক হোল্ডার। ইয়েস, তাহলে এটাই আমার সঠিক আনসার। তবে আপনারা বলতে পারেন স্যার এখানে হাউ টু ম্যানেজ আছে, একটু ভালো করে দেখেন, হাউ টু ম্যানেজ আছে কিন্তু পরে তো টু নেই, আপনি কেন টু বললেন? মনে রাখবেন কোন একটা জায়গায় শুরুতে যদি টু প্লাস ভার্বের 1 থাকে, কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন,
কোন একটা সেন্টেন্সে শুরুতে যদি টু প্লাস ভার্বের ওয়ান থাকে আর এরপরে যদি সবগুলা ভার্বের ওয়ান থাকে, আপনি মনে করবেন সবগুলার আগে টু ছিল। ইংরেজরা বারবার রিপিট করা পছন্দ করে না, এই জন্য ওই টু 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 বারবার না লিখে শুরুতে কমন নিয়ে নেছে। এই জন্য এখানে হাউ টু ম্যানেজ মানি, এরপরে কি আছে সেল না, তার মানে কিন্তু টু সেল ইজ প্রোডাক্ট। তারপরে কি আছে স্যাটিসফাই না, তার মানে টু স্যাটিসফাই হিজ স্টেক হোল্ডার। তাহলে আনসার হলো সি ফর চিটাগং। ক্লিয়ার কিনা? আমি পরের কোশ্চেনে যেতে পারি? ওকে, এবার আসেন 19 নাম্বার, ভালো করে বুঝবেন। দ্য এক্সামিনেশন, এই পরীক্ষাটা উইল টেস্ট করবে। কি কি টেস্ট করবে? ইওর অ্যাবিলিটি, এই পরীক্ষাটা তোমার সক্ষমতাকে টেস্ট করবে। কোন কোন সক্ষমতা? এই ইয়ে করো তো, আমাকে একটু ইয়ে দাও, এই মিহিরের সাথে আমাকে একটু কথা বলাই দাও তাড়াতাড়ি। মনেই নেই ওদের আজকে রিটেন ক্লাস, ওদের মাথায় আছে কিছু শীট লাগবে কিনা অফলাইনের? ওকে, ক্লাস আমরা বলতে চাই দ্য এক্সামিনেশন উইল টেস্ট ইউর অ্যাবিলিটি, এই এক্সামিনেশনটা তোমার সক্ষমতাকে টেস্ট করবে। কি কি সক্ষমতা দেখি তো? টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ বোঝো কিনা এটা টেস্ট করবে। টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটু ওয়েট করে দাঁড়াও। মিহির ওই যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে শিটটা আছে না প্রিমিয়াম রিটেন বেসের, ওই ফ্রি হ্যান্ড রাইটিংটা প্রিন্ট করে ওই যে 1 আর 2 লেকচার 1 and 2 প্রিন্ট করে তাড়াতাড়ি ওদেরকে দাও, বলো যে ক্লাসে স্যার এটা করাবে। ওরা যে আজকে প্রিমিয়াম রিটেন বেসের ক্লাস দিয়েছে, শিট কি এটা জিজ্ঞেস করবে না ওরা? ও তাহলে তাড়াতাড়ি ওইটা প্রিন্ট করে ওদেরকে দিয়ে দাও, ওরা প্রিন্ট করে নিয়ে আসবে। হ্যাঁ, 2:30টায় ক্লাস, কি 3:30টায় ক্লাস কিন্তু। হ্যাঁ, ও তুমি বুঝতে পারছো তো কোনটা ফ্রি হ্যান্ড রাইটিং 1 and 2 একসাথে? ওকে, ঠিক আছে ওকে, দিয়ে তাড়াতাড়ি ওদেরকে বলো যে স্যার এইটা ক্লাস নেবে, তাড়াতাড়ি প্রিন্ট করে নিয়ে আসেন। নাও, ওকে, সরি, হ্যাঁ ওদের একটু মনে নেই বোধহয়। আচ্ছা, তাহলে আমরা আবার চলে আসি। হ্যাঁ, প্লিজ গিভ ফুল কনসেন্ট্রেশন, এক্সট্রিমলি সরি, প্লিজ পার্ডন মি। দেখো, দ্য এক্সামিনেশন, এই পরীক্ষাটা উইল টেস্ট ইউর অ্যাবিলিটি, তোমার সক্ষমতাকে টেস্ট করবে। কোন কোন সক্ষমতা? টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ বোঝো কিনা। তারপরে কি আছে? টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, তুমি নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়তে পারো কিনা। অ্যান্ড রাইটিং কারেক্টলি, এবং সঠিকভাবে লিখতে পারো কিনা। তাহলে এই পরীক্ষাটা আমার 3টা সক্ষমতা পরীক্ষা করবে। একটা কি? টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, আরেকটা কি? টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা কি? রাইটিং কারেক্টলি না টু রাইট কারেক্টলি? কথা বলো। টু রাইট কারেক্টলি, আমাকে 3টাই সেম হইতে হবে, টু রাইট হবে। ওকে, 3টাই সেম হইতে হবে। এবার তুমি চলে আসো 20 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 20 চলে আসবে, ভালো করে বুঝবে, এটা একটু টাফ আছে। দ্য সাউন্ডস অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা ডু নট অলওয়েজ ম্যাচ আপ, সবসময় খাপ খায় না। স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ড সবসময় খাপ খায় না কার সাথে? উইথ দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা সবসময় খাপ খায় না। যেমন সুনামি, আমরা বলি সুনামি, কিন্তু ভাই উচ্চারণ স্পেলিংটা কি? স্পেলিংটা হলো সুনামি। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আপু, আমি ক্লাসে আপু, আমি বের হয়ে কল দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এখন আসেন, তাহলে কি বলতে গিয়েছিলাম জানো? সুনামি স্যার, সুনামি আমরা সুনামি মুখে বলি, কিন্তু স্পেলিং কি করি? টি সুনামি। ক্লিয়ার? টি সুনামি, সেটা কিন্তু খাপ খায় না। ওকে, সেটাই বলতে চাচ্ছে। দ্য সাউন্ডস অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা ডু নট অলওয়েজ ম্যাচ আপ, সবসময় ম্যাচ করবে না। কার সাথে ম্যাচ করবে না? দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা সবসময় খাপ খায় না। এখন বলেন ভুলটা কোন জায়গায়, দেখি পারেন কিনা। স্পোকেন ল্যাঙ্গুয়েজ হবে। ভেরি গুড। এই এখানে 2টা জিনিসের মধ্যে দেখো খাপ খাওয়ানোর ব্যাপারটা আসতেছে। একটা হলো সাউন্ডস অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো সিম্বল অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। ভাই রিটেন, রাইট, রোট, রিটেন, ভার্বের 3। তাহলে এখানে স্পিকিং হবে নাকি স্পিক, স্পোক, স্পোকেন হবে? কোনটা? স্পোকেন। তাহলে দ্য সাউন্ডস অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ সবসময় খাপ খাবে না দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ, মনে থাকে জানো? আচ্ছা, এইবার আসেন ভাই 21 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে শুরু 17 নাম্বার যেমন ইম্পর্টেন্ট ছিল, 21, 22, 23 এই 3টাই খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা পরীক্ষায় বেশি আসে। দেখি তাইলে আমরা পারি কিনা, ভালো করে বুঝবেন। ডিলিজেন্স, অধ্যাবসায়িতা, অনেস্টি, সততা, অ্যাজ ওয়েল অ্যাজ বিং ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হওয়াটা, আর কোয়ালিটিস,
এগুলাই হলো গুণ হুইচ আই অ্যাম লুকিং ফর, যেগুলো আমি খোঁজ করে থাকি। তাহলে আমি যখন কোনো মানুষের সাথে কথা বলি আমি তিনটা জিনিস খোঁজ করি, রাইটার বলতেছে। প্রথমটা ডিলিজেন্স, সততা। দ্বিতীয়টা অনেস্টি, সততা, ডিলিজেন্স, অধ্যাবসায়িতা। দ্বিতীয়টা অনেস্টি, সততা। এরপরে কি বিং ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হওয়াটা। মিলে দেখেন তো, এই অধ্যাবসায়িতা, সততা এবং বুদ্ধিমান হওয়াটা আমি খুঁজি নাকি বুদ্ধিমত্তা আমি খুঁজি, কোনটা বলেন? বুদ্ধিমত্তা ওকে, আপনারা আপনাদের শীটের পাশে লিখে নেবেন ছোট্ট করে, এভাবে লেখেন INTELLIGENT, ইন্টেলিজেন্ট। INTELLIGENCE, ইন্টেলিজেন্স। বাই ইন্টেলিজেন্ট এর বাংলা মিনিংটা হলো বুদ্ধিমান, বুদ্ধিমান। আর ইন্টেলিজেন্স এর বাংলা মিনিংটা হলো বুদ্ধিমত্তা, মত্তা। এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এবার দেখেন তো কোনটা খাপ খায়। ডিলিজেন্স, অধ্যাবসায়িতা, নাউন। অনেস্টি, সততা এবং বুদ্ধিমান না বুদ্ধিমত্তা, কোনটা? বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা। তাহলে বিং ইন্টেলিজেন্ট, এটা বিং ইন্টেলিজেন্ট পুরোটার পরিবর্তে আমাকে হবে ইন্টেলিজেন্স। ওকে, এবার চলে আসো, আমরা 22 নম্বর কোশ্চেন সলভ করব। কি বলতেছে দেখেন, দ্য টাইগার্স কানিং, বাঘের ধূর্ততা, স্ট্রেংথ, শক্তিমত্তা, অ্যান্ড অ্যাজাইল এবং ক্ষিপ্র, হ্যাভ আর্নড ইট, এটাকে এনে দিয়েছে আর লিজেন্ডারি রেপুটেশন, একটা জগৎজোড়া খ্যাতি এনে দিয়েছে। রাইটার বলতে চাচ্ছে বাঘের যে জগৎজোড়া খ্যাতি তিনটা কারণে। সেই তিনটা কারণ কি? টাইগার্স কানিং, বাঘের ধূর্ততা, টাইগার্স স্ট্রেংথ, বাঘের শক্তিমত্তা, অ্যান্ড টাইগার্স অ্যাজাইল, বাঘের ক্ষিপ্র। ভাই দেখেন তো কোনটা ভালো শোনায়, বাঘের ধূর্ততা, শক্তিমত্তা এবং ক্ষিপ্র নাকি ক্ষিপ্রতা, কোনটা বেশি সুন্দর? ক্ষিপ্রতা। আবার লিখে দেন 22-এর পাশে সবাই, AGILE, অ্যাজাইল এর বাংলা মিনিংটা হলো ক্ষিপ্র, এটা অ্যাডজেক্টিভ। আর AGILITY, অ্যাজিলিটি, এটা নাউন। এর বাংলা মিনিংটা কি? এর বাংলা মিনিংটা হলো ক্ষিপ্রতা, যখন যেটা লাগবে। এখন বাঘের ধূর্ততা, শক্তিমত্তা এর সাথে মিল রেখে ক্ষিপ্রতা, এইটা বেশি সুন্দর। তাহলে অ্যাজাইলের পরিবর্তে অ্যাজিলিটি হবে। নাউন, নাউন, নাউন। এবার চলে আসেন 23 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখবো ভালো করে। কপার ইজ আ মেটাল, কপার এমন একটা মেটাল হুইচ ইজ ইজিলি ওয়ার্কড, যেটা খুব সহজে কাজ করে, অ্যান্ড হুইচ মিক্সেস ওয়েল, এবং যেটা খুব ভালোভাবে মিশে যায় উইথ আদার মেটাল, অন্যান্য মেটালের সাথে, টু ফর্ম অ্যালয়। মানে রাইটার বলতেছে কপার খুব ভালো একটা মেটাল, কেন? কারণ এটা অ্যালয় তৈরি করার ক্ষেত্রে, মিশ্রণ তৈরি করার ক্ষেত্রে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব ভালোভাবে কাজ করে। কেউ মুখে না, এটা আপনারা কমেন্টস করবেন 22-এর কোন কোশ্চেনটা, মানে কোন অপশনটা উত্তর। 22 লিখে কমেন্টস করেন, তাহলে বুঝতে পারবো। 22 বলি 23 লিখে কমেন্টস করেন কোনটা উত্তর। কপার ইজ আ মেটাল হুইচ ইজ ইজিলি ওয়ার্কড অ্যান্ড হুইচ মিক্সেস ওয়েল টু ফর্ম অ্যালয়। তাড়াতাড়ি চাই। নিগার সুলতানার আনসার পাইছি, ওকে। আচ্ছা, এটা কি তারেক আনসার করছে, শামীম আনসার করছে, আচ্ছা তন্দ্রা আনসার করছে, মাহিন মন্ডল, সজল মন্ডল আনসার করছে, ওকে। সুতি আনসার করছে, ওকে ওকে ওকে। প্রতীক, নাইস নাইস। 17 জনই সেম আনসার, সবাই সি 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 সি। ইয়েস, আমিও তোমাদের সাথে একমত। সি কেন? সি একটু ভালো করে দেখবে প্লিজ ভাই। হবে শোনো না, কপার ইজ আ মেটাল, কপার এমন একটা মেটাল হুইচ ইজ ইজিলি ওয়ার্কড, যেটা খুব সহজে কাজ করে। কপার এমন একটা মেটাল যেটা খুব সহজে কাজ করে, অ্যান্ড হুইচ মিক্সেস ওয়েল, এবং যেটা খুব ভালোভাবে মিশে যায়। ভাই আমি এখানে কপারের দুইটা বৈশিষ্ট্যের কথা বলতেছি। কোন দুইটা বৈশিষ্ট্য? একটা খুব ভালোভাবে কাজ করে আর একটা খুব ভালোভাবে মিশে যায়। এখন তুমি যেহেতু দুইটা বৈশিষ্ট্যের কথা বলতেছো, দুইটা বৈশিষ্ট্য সেম প্যাটার্নে হবে। এখন দেখো প্রথমটা কি আছে, হুইচ ইজ ইজিলি ওয়ার্কড, হুইচ ইজ ওয়ার্কড ইজ ভার্বের 3, পরেরটা হুইচ মিক্সেস হবে না হুইচ ইজ মিক্সড হবে, কথা বলো। মিক্সেসের পরিবর্তে আমাকে বলতে হবে হুইচ ইজ মিক্সড, হুইচ ইজ মিক্সড। ওকে ভাই, আমি কি 21, 22, 23 আপনাদের বুঝাইতে পেরেছি তো? কথা বলতে হবে। জি স্যার। ওকে মাই ডিয়ার, এবার তাহলে আসেন 24 নাম্বার কি বলতেছে একটু ভালো করে দেখবো আমরা। হ্যাঁ, ভালো করে। কাজ মানে কাজী, মনে করেন কাজী, কাজী ক্লেইম দ্যাট, কাজী একজন ব্যক্তি, সে ক্লেইম করেছিল, কি ক্লেইম করেছিল? রিডিং ক্লাসিক নভেল, ক্লাসিক নভেল পড়াটা ইজ মোর ইলুমিনেটিং, এটা বেশি আনন্দদায়ক। কাজী দাবি করেছিল
বলতেছে ক্লাসিক নভেল পড়াটা বেশি আনন্দদায়ক কার থেকে, দেন টু রিড অটোবায়োগ্রাফিস। অটোবায়োগ্রাফি পড়ার থেকে ক্লাসিক নভেলটা বেশি আনন্দদায়ক, এটা কাজী দাবি করেছিল, রিটেন বাই দ্য অথর, যে অটোবায়োগ্রাফিগুলো একজন অথর লিখেছে। তাহলে কাজী ক্লেম করেছিল ক্লাসিক নভেল পড়াটা বেশি আনন্দদায়ক কার থেকে, যে অটোবায়োগ্রাফি পড়ার থেকে, যে অটোবায়োগ্রাফি রাইটাররা লেখে। এখন আপনারা বলেন কোন অপশনে ভুল আছে? অপশন সি। ভাই এখানে দুইটা জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করতেছি। কোন দুইটা জিনিস? একটা হলো রিডিং ক্লাসিক নভেলস, আর একটা হলো টু রিড অটোবায়োগ্রাফিস। এখন ভাই যেহেতু দুইটা জিনিস, অটোবায়োগ্রাফি পড়বো নাকি ক্লাসিক নভেল পড়বো, এবার বইমেলায় গিয়ে আমি অটোবায়োগ্রাফি কিনবো নাকি ক্লাসিক নভেল কিনবো, এখন এই নিয়ে দ্বন্দ্ব। তাহলে এই দ্বন্দ্বের বিষয়টা একইভাবে উপস্থাপন করতে হবে। এখানে যেহেতু রিডিং, তাহলে এখানে কি আমার টু রিড হবে না এখানেও রিডিং হবে? এখানেও রিডিং হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা 25 নাম্বার কোশ্চেন, এটা শুধুমাত্র আইবি এর জন্য ইম্পর্টেন্ট। আইবি প্লাস প্রাইভেট ব্যাংক, তোমরা যারা প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেবে, ভালো ভালো ব্যাংক, ঢাকা ব্যাংকের এমটিও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিও, ওয়ান ব্যাংকের এমটিও, তারা মনে রাখবে 25 নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অন্যদের জন্য অত ইম্পর্টেন্ট না। সো যেহেতু আইবিএ পরীক্ষা দেবে একটু বেশি কঠিন, সো ভালো করে মনোযোগ সহকারে পড়বে, না বুঝলে একটু বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দ্য আর্কিভিস্ট, ওই আর্কিভিস্ট হ্যাড নট অনলি আ ডিপ ইন্টারেস্ট, ওই আর্কিভিস্টের কেবলমাত্র ভালো আগ্রহই ছিল না, বাট অলসো আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ, সেই সাথে সাথে তার একটা ভালো জানাশোনা ছিল কি বিষয়ে, অফ দ্য হিস্টোরিক্যাল ডকুমেন্ট ইন দ্য মিউজিয়াম। এই মিউজিয়ামের যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে, এই হিস্টোরিক্যাল ডকুমেন্টের পরে তার কেবল ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংই ছিল না, তার কি ছিল, ইন্টারেস্টও ছিল। ভাই এই সেন্টেন্সটা দুই ভাবে দেখেন না, এখানে দুইটা সেন্টেন্স এক জায়গায় করা হয়েছে। সেই দুইটা সেন্টেন্স কি, দ্য আর্কিভিস্ট had a deep interest কিসের উপরে ভাই, হিস্টোরিক্যাল ডকুমেন্ট, হিস্টোরিক্যাল ডকুমেন্ট। ক্লিয়ার? আরেকটা কি ছিল, দ্য আর্কিভিস্ট হ্যাড কি ছিল বলেন না, আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কিসের উপরে, আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল ডকুমেন্ট। এই দুইটা সেন্টেন্স না? এখন দেখেন তো দুইটা সেন্টেন্স আলাদা আলাদা করে পড়েন, দেখেন তো কোন জায়গায় আপনার বাড়ি খাচ্ছে কিনা। দ্য আর্কিভিস্ট হ্যাড আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল ডকুমেন্ট, আর এখানে দ্য আর্কিভিস্ট হ্যাড আ ডিপ ইন্টারেস্ট, এরপরে কি একটা প্রিপোজিশন লাগে না, হ্যাড আ ডিপ ইন্টারেস্ট ইন হিস্টোরিক্যাল ডকুমেন্ট। ভাই আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল ডকুমেন্ট, ইন্টারেস্ট ইন হিস্টোরিক্যাল ডকুমেন্ট, এখানে যেমন আপনি আন্ডারস্ট্যান্ডিং অফ দিয়েছেন, ঠিক একইভাবে আপনাকে ইন্টারেস্ট ইন দিতে হবে। দ্য আর্কিভিস্ট হ্যাড নট অনলি আ ডিপ ইন্টারেস্ট ইন বাট অলসো আ আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল ডকুমেন্ট। ভুলটা হলো সি ফর চিটাগং। এটা ভালোই কঠিন স্যার, ভালোই কঠিন স্যার, আইবিএ কোশ্চেন করে। এই কোশ্চেনের দ্বারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্যালারি কত জানো, স্টার্টিং স্যালারি 1,08,000। সো তুমি আজকে চাকরিতে ঢুকলা, এক মাস পরেই চকচকে 1,000 টাকার নোট 108টা গুনবা, তো একটু ভালোই কঠিন কোশ্চেন পরীক্ষা দিবা না? সো 108টা 1,000 টাকার নোটের কোশ্চেন, আমি বুঝাইতে পারছি? স্যার ওকে, আরেকটা আছে, তাহলে আসেন ভাই, ইন্টারেস্ট ইন হবে, আন্ডারস্ট্যান্ডিং অফ হবে, এটা গেল 25 নাম্বার কোশ্চেন। ওকে, আরো একটা আছে কিন্তু 26 নাম্বার, এটা তেমন আসে না, এটা আইবি এর এমবিএ তে এসেছিল, এই জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ বড় বড় কোশ্চেন প্র্যাকটিস করব, যাতে আমরা ছোট কোশ্চেন দেখলে সহজেই আমরা পারি। সো আসো, এই জন্য 27 নাম্বারটা দিচ্ছি, এটা পারবা, এটা বড় হইলেও কঠিন না, সহজ, বুঝার চেষ্টা করবা, ভালো করে বুঝবে। দ্য স্কাউটস ওয়ার টোল্ড, ওই স্কাউটদের বলা হয়েছিল, কি করতে বলা হয়েছিল, টু টেক অ্যান ওভারনাইট হাইক, কিছু সময় রাত্রে ঘুরে বেড়াইতে বলা হয়েছিল। পিস ক্যাম্প নির্মাণ করতে বলা হয়েছিল, মানে যারা স্কাউটে গিয়েছিল তাদের কিছু কাজ করতে বলা হয়েছিল। প্রথম কাজটা কি, প্রথম কাজটা হলো যে টু টেক অ্যান ওভারনাইট হাইক, রাতে কিছু সময় ঘুরতে বলা হয়েছিল। পিস ক্যাম্প নির্মাণ করতে বলা হয়েছিল। প্রিপেয়ার ডিনার প্রস্তুত করতে বলা হয়েছিল। অ্যান্ড দে শুড বি ইন বেড বাই 9 PM, এবং 9টার মধ্যে ঘুমাইতে যাইতে বলা হয়েছিল। ভাই ওই আর্কিভিস্টের 4টা কোশ্চেন করতে, নো রেকর্ড দেখে নেন, এই আচ্ছা ঠিক আছে, ভালো করে, ওই আর্কিভিস্টদেরকে বলা হয়েছিল, কি করতে বলা হয়েছিল, টু টেক অ্যান ওভারনাইট হাইক, তুমি রাত্রে কিছু সময় ঘুরবা।
পিস ক্যাম্প, ক্যাম্প নির্মাণ করবা। আরেকটা কি বলা হয়েছিল? প্রিপেয়ার ডিনার, ডিনার প্রস্তুত করবা। আরেকটা কি বলা হয়েছিল? রাত 9টার মধ্যে ঘুমাইতে যাবা। তাহলে ভাই যারা স্কাউট ছিল তাদের 4টা উপদেশ দেওয়া হয়েছিল। প্রথম উপদেশ কি? টু টেক অ্যান ওভারনাইট হাইক, রাত্রে ঘুমাইতে হবে, রাত্রে কিছু সময় কি হবে? হাঁটতে হবে। পিস ক্যাম্প, ক্যাম্প নির্মাণ করতে হবে। এরপরে কি? ডিনার প্রস্তুত করতে হবে, আর রাত 9টার মধ্যে ঘুমাইতে যাইতে হবে। তা ভাই 4টে যেহেতু উপদেশ, 4টে উপদেশই তো সেম হইতে হবে, একটা এক এক রকম হইলে হবে না। তাহলে আসেন, প্রথম উপদেশ টু টেক, মানে 2 + ভার্বের 1, 2 + ভার্বের 1। পরের উপদেশ টু পিস ক্যাম্প, এই ভার্ব মানেই কি? 2 + ভার্বের 1। পরেরটা টু প্রিপেয়ার, কিন্তু তার লাস্টের উপদেশটা আবার দে শুড বি ইন বেড, দরকার কি? এখানেও তো 2 + ভার্বের 1 হবে। আমি বুঝাইতে পারছি কি পারি নাই? সেই জন্য আনসারটা হবে সি নাম্বারটা। দেখেন আপনারা, দ্য স্কাউটস ওয়্যার টোল্ড, ওই স্কাউটদের বলা হয়েছিল, কি করতে বলা হয়েছিল? স্যার আগেরটা লাস্ট আরেকবার বুঝাই দিয়ে না। আরে বাদ দাও তোমার আগেরটা, একবার না পারলে বাদ দিয়ে দিবা ওটা। জীবন থেকে 1-2টা বাদ দিলে কোনো কিছু আসে? আমি তো জীবনে 5-7টা ছাড়ছি, কই এখন তো আমি খুব ভালো আছি, সুখে আছি। ওদের অভিশাপে তো আমার পুড়ে যাওয়ার কথা। সেই জন্য 1-2টা বাদ দিলে কিচ্ছু হয় না। আমি আমার জীবন থেকে বলতেছি, 4-5টা বাদ দিছি, তাহলে তো আমার তো এত ভালো করে সংসার করার কথা না। আমি তো এখন বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছি 4-5টা ছাড়ার পরেও। সেই জন্য 1-2টা যদি না বোঝো, 1-2টা যদি জীবনে ঝামেলা করে, ওটা বাদ দিয়ে দিবা, দরকার নেই। ওকে, নতুন শুরু করবা। বোঝে না সে বোঝে না। দ্য স্কাউটস ওয়্যার টোল্ড, ওই স্কাউটদের বলা হয়েছিল কি করতে? 4টা কাজ। এইবার দেখেন ঠিক আছে কিনা। টু টেক অ্যান ওভারনাইট হাইক, 2 + ভার্বের 1। পিস ক্যাম্প, 2 + ভার্বের 1। প্রিপেয়ার ডিনার, 2 + ভার্বের 1। আরেকটা কি? বি ইন বেড বাই 9 PM, 9টার মধ্যে ঘুমাইতে যাব। এই বি মানে কি? টু বি। সো 4টাই সেম। সো আনসার হলো সি ফর চিটাগং। বুঝাইতে পারছি কিনা বলো? জি স্যার। ওকে মাই ডিয়ার, এবার আসো 27-28 এই দুইটা নেক্সট দিন করাবো। এখন আমি সেকেন্ড রুলসটা দেখাবো। সেকেন্ড রুলস, এই যে সেকেন্ড রুলস 29 নাম্বার কি? আইদারটা 29 তো সেকেন্ড রুলসের মধ্যে। আসো সেকেন্ড রুলসটা কি সেটা একটু বলি, ভালো করে বুঝবা। কোরিলেটিভ কনজাংশন, কোনগুলাকে কোরিলেটিভ কনজাংশন বলে? শোনো, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, আইদার অর, নাইদার নর, হোয়েদার অর, এইগুলাকে কোরিলেটিভ কনজাংশন বলে। মানে আমরা যদি কোনো সেন্টেন্সে 2টা তথ্য যুক্ত করতে চাই, তাহলে আমরা এইগুলা দিয়ে যুক্ত করতে পারি মিনিং অনুযায়ী। সেটা কি? নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, আইদার অর, নাইদার নর, হোয়েদার অর, এগুলা দিয়ে আমরা যুক্ত করব। তবে যুক্ত করার ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি? শোনো, সেন্টেন্সে এগুলা যখন ব্যবহার করব, তখন এদের পূর্বে এবং পরে একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার মেনটেন করতে হবে। তার মানে কি? নট অনলির পরে যা হবে, বাট অলসোর পরেও তাই হবে। আইদারের পরে যা হবে, অরের পরেও তাই হবে। আইদারের পরে আর্টিকেল, অরের পরেও আর্টিকেল। আইদারের পরে প্রিপোজিশন, অরের পরেও প্রিপোজিশন। নট অনলির পরে সাবজেক্ট ভার্ব, বাট অলসোর পরেও সাবজেক্ট ভার্ব হবে। কেমন? আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, সবাই দেখবেন। আমি প্রথম এক্সাম্পলটা দেখেন। হি হ্যাজ not only violated the law but also he has escaped the punishment, সে কেবল আইনই ভাঙেনি, পানিশমেন্টও কি করেছে? ত্যাগ করেছে। এবার দেখেন এই জায়গায় প্রথম অংশে নট অনলির পরে কি আছে? ভায়োলেটেড, ভার্বের 3। নট অনলির পরে কি আছে? ভায়োলেটেড, ভার্বের 3। এই তাহলে বাট অলসোর পরেও কি আমার ভার্বের 3 থাকার কথা, কিন্তু বাট অলসোর পরে কি আছে? হি হ্যাজ, সাবজেক্ট ভার্ব হবে না। নট অনলির পরেও যা হবে, বাট অলসোর পরেও তাই হবে। তাহলে আসেন পরেরটা, হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল বাট অলসো escaped পানিশমেন্ট। খেয়াল করছেন কিনা? নট অনলির পরে V3 পাইছেন, তাইলে বাট অলসোর পরেও V3। আমি এইটাই বুঝাইতে চাইছি, নট অনলির পরে যা হবে, বাট অলসোর পরেও তাই হবে। বুঝেছেন কিনা? তাড়াতাড়ি বলেন। জি স্যার। ওকে, একদম ক্লিয়ার তো সবাই? থ্যাংক ইউ। জি স্যার। ও ঈদ মুবারকের কি? জি স্যার। ওকে, হ্যাঁ ঈদ শুভেচ্ছা পাইছি কিন্তু আমরা সবাই। হ্যাঁ, টার্নিং পয়েন্টে সবাই কিন্তু ঈদ শুভেচ্ছা পাইছে। তোমরা কি পাইছো? বাপ্পি ভাইরে ধরবা কিন্তু, শুধু টিচারদেরকে, ফ্যাকাল্টিদেরকে, আবার এখানকার স্টাফদেরকে দেবে তা তো হয় না। স্টুডেন্টদেরও তো একটা ঈদ উপহার দেওয়া উচিত বাপ্পি ভাই। সো স্টুডেন্টদেরও কিন্তু একটা ঈদ উপহার দেওয়া হয়েছে। সেটা কি? আগামীকাল কয়টার সময়? 2:30টায়। ওকে, আগামীকাল 2:30টার সময় আপনাদের পরিচিত যদি কেউ থাকে, তাকে যুক্ত হইতে বলবেন সেমিনারে। আসলেই ঈদ উপহার আছে। আপনারা তো আমার প্রাণের ভাই বোন, একসাথে হয়ে গেছেন। সো আপনাদের উপহার তো আমরা না দিলেও কোনো বিষয় না, কিন্তু নতুন যারা আগামীকাল যুক্ত হবে তাদের কিন্তু একটা স্পেশাল ঈদ উপহার দেওয়া হবে। ঈদের আগে আগামীকাল আমাদের শেষ সেমিনার, এরপরে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সো আগামীকাল আপনাদের পরিচিত কোনো ভাই বোন থাকলে তাদেরকে যুক্ত করাবেন, ওদের একটা ইসলামি আমি দিয়ে দিব, স্পেশাল ইসলামি। ওকে, প্রাইমারি প্রধান শিক্ষকের 650 টাকা এক্সাম ব্যাচ, ওনাদের জন্য 99 টাকা।
এই 99 টাকা এটা, এটা তোমরা কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাবা। আচ্ছা 1.5 ঘন্টা ক্লাস শেষ করা খুব টাফ হয়ে যায়। আসো আগে আমরা শুরু করি। এটা আমি বুঝাইতে পারছি কিনা তাই বলো প্লিজ। হ্যাঁ স্যার। স্যার একদম ক্লিয়ার জি, তো, স্যার। খুব ইজি ভাই। আমি তো জানি নট অনলি এই এই আইদার অর, এই আইদারের সাথে কি কোনো নর হয় নাকি? কথা বলো। না স্যার, না, আইদারের সাথে Correlated অরই হবে, না আইদারের সাথে conjunction, নরই স্যার। হবে। হোয়েদার অর, এটা কিন্তু অনেকে ভুল করো। হোয়েদার অর মানে কি দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নিতে। ওকে, এইবার আসো আমি দেখি এটা পারি কিনা, ভালো করে বুঝবা। 29টা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট 2 নাম্বার রুলসের মধ্যে কি বলতেছে একটু ভালো করে দেখো। আইদার হয় ইউ ট্রান্সফার দ্য ডেটা হুইচ ওয়াজ ডিমান্ডেড, হয় যে ডাটাটা ডিমান্ড করা হয়েছে সেটা তোমাকে ট্রান্সফার করতে হবে, অর ফাইল আর রিপোর্ট, অথবা তোমাকে একটা রিপোর্ট ফাইল করতে হবে। কি রিপোর্ট? এক্সপ্লেইনিং, ব্যাখ্যা করে, হোয়াই ইউ ডিড নট সাবমিট দ্য ওভারঅল অ্যানুয়াল ফিগার, কেন তুমি ওভারঅল অ্যানুয়াল ফিগার সাবমিট করতে পারো নাই, এই বিষয়ে তোমাকে একটা ব্যাখ্যা দিতে হবে। তাহলে হয় তোমাকে ডাটা ট্রান্সফার করতে হবে, অথবা ফাইল আর রিপোর্ট, একটা রিপোর্ট ফাইল করতে হবে কেন তুমি এটা পারো নাই। এখন আসো প্রথম কথা, আইদার থাকলে কি হবে বলো? অর হবে। এবার আইদারের পরেও যা হবে অরের পরেও তাই হবে। এখানে অরের পরে কি আছে? ফাইল আর রিপোর্ট, ভার্ব আছে। অরের পরে কি আছে? অরের পরে ভার্ব আছে। ওকে, অরের পরে ভার্ব আছে, তাহলে আইদারের পরেও কি লাগবে? আইদারের পরেও ভার্ব লাগবে। সো এ নাম্বার হবে না। কেন হবে না? আইদারের পরে, অরের পরে যেহেতু ভার্ব আছে, আইদারের পরে ম্যান্ডেটরি ভার্ব লাগবে। সো আইদার, সো আইদারের পরে ইউ আছে, হবে না। বি নাম্বার ঠিক আছে, আইদারের পরে ট্রান্সফার ভার্ব আছে। সি নাম্বার ঠিক আছে, আইদারের পরে ট্রান্সফার ভার্ব আছে। ডি নাম্বার আইদারের পরে ইউ আছে, হবে না। ই নাম্বার আইদারের পরে ইউ আছে, হবে না। তাহলে আমি কোন দুইটা দিয়ে কাজ করব? বি আর সি। এখন দেখেন বি আর সির মধ্যে পার্থক্য কোথায়? ইউ আইদার ট্রান্সফার ডাটা হুইচ ওয়াজ ডিমান্ডেড, ইউ আইদার ট্রান্সফার ডাটা হুইচ ওয়ার ডিমান্ডেড। এখন ওয়াজ হবে না ওয়ার হবে? 1 নাম্বার লেকচার শিট আমি পড়িয়েছি, মনে আছে কিনা? ডেটা, এই নাম্বারে মনে আছে? ডেটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ডেটা যদি প্লুরাল হয় তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে। সো আনসারটা হবে সি ফর চিটাগং। ক্লিয়ার হইছে কিনা বলো? জি স্যার। কোনো সমস্যা থাকলে বলবা, তখন নেক্সট দিন করাবো। ওকে, 30, 31, আচ্ছা এই দুইটাই করাবো না। আসো, অন দেয়ার রিটার্ন, তাদের ফিরে আসার সময়, দে নট অনলি উইটনেস দ্য সিঙ্কিং শিপ, তারা কেবল জাহাজটিকে ডুবতেই দেখে নাই, বাট দ্য অ্যামেজিং স্কেপ অফ দ্য প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারদের পালিয়ে যাওয়াটাও দেখেছিল। তাদের ফিরে আসার সময় তারা কেবল জাহাজটিকে ডুবতেই দেখে নাই, তাদের পালিয়ে আসাটাও দেখেছিল। আপনারা বলেন নট অনলি থাকলে কি থাকা লাগবে? বাট অলসো। সো নট অনলি আছে, বাট অলসো নেই, বাদ। এবার আসেন, নট অনলি আছে, বাট অলসো আছে, গুড। এবার আসেন, নট অনলির পরে কি আছে? উইটনেস ভার্ব। আর বাট অলসোর পরে কি আছে? আর্টিকেল। হবে নাকি? কথা বলেন। নট অনলির পরে ভার্ব হবে না। সি নাম্বার, নট অনলির পরে বাট অলসো। এবার দেখেন নট অনলির পরে কি আছে? দা সিঙ্কিং শিপ, দা আর্টিকেল, সরি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বাট অলসোর পরে কি আছে দেখেন তো? দা অ্যামেজিং স্কেপ, দা অ্যামেজিং স্কেপ। তার মানে কি মিলে গিয়েছে। নট অনলির পরেও যা, বাট অলসোর পরেও তাই, দাটা একবার হবে, সেটাই আনসার। ক্লিয়ার কিনা বলো? ওকে, 31 নাম্বার তোমাদেরকে আনসার করতে হবে। শোনো, কেউ মুখে বলবা না, কমেন্ট চাই। আগে দেখো, দ্য বিজনেস এক্সিকিউটিভ, ওই ব্যবসায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স ইন খুলনা, খুলনার কনফারেন্সে যোগ দেবে এই পরিকল্পনারত ব্যবসায়ের কর্মকর্তারা, কুড নট ডিসাইড, তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, হোয়েদার টু ট্রাভেল, তারা কি ভ্রমণ করবে, অর রিমেইনিং অ্যাট দ্য হোটেল, নাকি হোটেলেই অবস্থান করবে, কোনটা তাদের জন্য ভালো চয়েস? আপনারা বলেন, মুখেই বলেন কোন অপশনটা ঠিক আছে? ভুল। অপশন সি ভুল সি আছে। নাম্বারটা ভুল আছে। কেন? এই যে দেখো, আপনাদের মনে আছে কিনা, ওয়েদার থাকলে কি হয়? ওয়েদার থাকলে অর হয়। ওয়েদারের পরে টু প্লাস ভার্বের ওয়ান, তাহলে অরের পরে কি রিমেইনিং হবে না টু রিমেইন হবে? রিমেইন হবে। ওকে মাই ডিয়ার, সো এই 31টা কোশ্চেন, এরপরে 32, 33, 34, 35 এটা আপনারা করে নেবেন। ও 35টা ইম্পর্টেন্ট, 35টা একটু দেখাবো। 35টা ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। দেখেন কি বলতে চাচ্ছে, ভালো করে বুঝবেন। হোয়ার দ্য ডিস্টেন্স ইজ নট টু মাচ, যেখানে দূরত্বটা খুব বেশি না, আই প্রিফার, আমি পছন্দ করি সেই জায়গাটা কি করতে? ওয়াকিং, আমি হেঁটে যেতে পছন্দ করি। দেন ওয়েটিং ফর আ বাস, বাসের জন্য অপেক্ষা না করে আমি হেঁটে যেতে পছন্দ করি।
মানে যে জায়গাটা খুব বেশি দূরে না সেটা আমি বাসের জন্য ওয়েট না করে আমি হাঁটতে পছন্দ করি। গত ক্লাসেই পড়িয়েছি, মনে আছে কিনা? প্রেফার বা প্রেফারেবল এরপরে কি হয় কথা বলেন? এরপরে টু হয়। আজকে আরেকটা জিনিস মনে রাখবেন, এই প্রেফারের পরেও যা হবে টুর পরেও তাই হবে। প্রেফারের পরে ভার্বের আইএনজি, টুর পরে ভার্বের আইএনজি। প্রেফারের পরে নাউন, টুর পরে নাউন। প্রেফারের পরে সাবজেক্ট ভার্ব, টুর পরে সাবজেক্ট ভার্ব। সো এখানে আই প্রেফার ওয়াকিং, প্রেফারের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এখানে টু হবে। টুর পরে কি ভার্বের ওয়ান হবে না আইএনজি হবে কথা বলেন? আইএনজি হবে। সো সব বাদ, সব বাদ, সব বাদ। আনসার হবে সি নাম্বারটা। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে আর দুইটা বাদ দেবেন কেন তাইলে স্যার? হ্যাঁ বুঝি না, হ্যাঁ বলো। আর দুইটা বাদ দেবেন কেন? 32 আর 33 হয়ে করে নিও গেল। তোমরা সবকিছু। শোনো, ভালো টিচাররা সবকিছু করায় না। ধরো তুমি একজন স্টুডেন্টকে পড়াও, তোমার ওই স্টুডেন্টের 5টা ম্যাথ দিয়েছে হোমওয়ার্ক, এখন তুমি যদি 5টাই করাই দাও তুমি কিন্তু ভালো টিচার না। কারণ কি? তাহলে ওই স্টুডেন্ট ভালো ব্রেইন স্টর্মিং করবে না। তুমি 3টা করাবা আর 2টা স্টুডেন্টকে করতে দিবা, তাহলে তুমি ভালো টিচার। আর আমি নিজে ভালো টিচার, এই জন্য আমি সবকিছু স্টুডেন্টদেরকে করাই দিই না। ওকে, আল্লাহ টিপস দেওয়ার হাফেজ। জন্য ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। 4 নাম্বার লেকচার শিট খুবই ইম্পর্টেন্ট। 1 থেকে 4 ঈদে একটা বড় ছুটি পাবা, এই 1 থেকে 4 যেন আমার টিচার্স ওয়ার্ক পুরো খেয়ে ফেলবা। ক্লিয়ার বিষয়টা? ওকে, আল্লাহ হাফেজ। স্যার একটা কথা ছিল। ভাই নেক্সট দিন কথা হবে, ঈদের পরে অনেক কথাবার্তা আছে। স্যার আমাদের ভোকাবুলারি শিটটা দিয়ে দিলে ভালো হতো স্যার, তাহলে ওকে আমি করে গুড। ফেলতাম। শোনো, এটা কত ব্যাচ জানো? 28 ব্যাচ। 28 28 ব্যাচে জি, আমি স্যার। আমার দায়িত্বে সোমবারের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, আমার যে মাস্টার শিটগুলো আছে আমি সব দিয়ে দিব। সুন্দর করে প্রিন্ট করে সবগুলা ধাপাধাপ শেষ করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। ওকে আল্লাহ স্যার। হাফেজ।